আচ্ছা, আজকে আমরা ইম্পালস এবং ইম্পালসিভ ফোর্স এই পোর্শনটা আজকে শুরু করব, ঠিক আছে? একদিনই ক্লাস নেব, একটা ক্লাসের মধ্যেই যদি ইম্পালস থেকে অঙ্ক আসে তাহলে কি ধরনের অঙ্ক আসতে পারে, তিন চারটে টাইপের অঙ্ক আছে, সেগুলো আমরা করিয়ে দেবো আর থিওরিটা বুঝিয়ে দিই। খুব সহজ জিনিস একদম। ইম্পালস আর ইম্পালসিভ ফোর্স বা এখানে হচ্ছে কনজারভেটিভ, হ্যাঁ, কনজারভেশন অফ মোমেন্ট, মানে মোমেন্ট যেটা ভরবেগ তার কনজারভেশন থেকে এই জিনিসগুলো এসছে। ঠিক আছে, কারণ এখানে ভর আর বেগ দুটোই হচ্ছে দরকার। তাহলে ইম্পালস এবং ইম্পালসিভ ফোর্স একটা ছোট্ট চ্যাপ্টার, চ্যাপ্টারটা ভালো করে শিখে নাও। এই চ্যাপ্টারটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। সবার আগে ইম্পালস জিনিসটা কি, ডেফিনেশনটা জানতে হবে। ইম্পালস, হ্যাঁ, যদিও আমাদের পালসের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, এটা আলাদা জিনিস, কিন্তু ভেবো না আবার পালস যেরকম আমাদের আছে হয়তো মানব দেহ, সেরকমই হয়তো ইম্পালস কিছু না। দ্য ইম্পালস অফ এ ফোর্স, একটা ফোর্সের ইম্পালস, হ্যাঁ, দ্য ইম্পালস অফ এ ফোর্স, সেটা কি বলছে? সেটা বলছে একটা মেজার। দ্য ইম্পালস অফ এ ফোর্স সেটা হচ্ছে একটা মেজার, কার মেজার? অফ দি অ্যাকশন, দ্য মেজার অফ দি অ্যাকশন প্রডিউসড বাই দ্য ফোর্স বা প্রডিউসড বাই ইট। মানে একটা ফোর্স, যে ফোর্সটা আমরা বল প্রয়োগ করছি তার অ্যাকশনকে মেজার করার জন্য, সে কিরকম হচ্ছে সেটাকে মেজার করার জন্য আমরা এই ইম্পালস এই জিনিসটা ইউজ করে থাকি। ইট ইজ ডিফাইন্ড, হ্যাঁ, এই ইম্পালস এটা বলছে ডিফাইন করা হয় কিভাবে? আই দিয়ে ডিনোট করা হয়। এবং ইম্পালসটার কিছুই না, ইম্পালসটা হচ্ছে সময়, ধরো জিরো থেকে শুরু হচ্ছে টি সময়ে কোনো একটা ফোর্সকে যদি আমরা পি বলি, অনেক ক্ষেত্রে ফোর্সকে পি বলা হয়, সেই পি তার ইন্টিগ্রেশনটা জিরো টু টি ইন্টিগ্রেশন পি ডিটি, যেখানে পিটা কি আমরা এফ কেও ফোর্স বলি, এখানে পি দিয়ে আমরা প্রকাশ করছি। যেখানে পি ইজ এ ফোর্স, পি হচ্ছে একটা ফোর্স, অ্যাক্টস অন দ্য বডি, কোনো একটা বডির উপর যে ফোর্সটা অ্যাক্ট করা হচ্ছে, ঠিক আছে, ফর এ টাইম টি। তাহলে ইম্পালসটা হচ্ছে যে কোনো একটা ফোর্স, সেই ফোর্সের অ্যাকশন, সেই ফোর্সের গতি প্রকৃতি, সেই ফোর্সের গতিবিধি, সেটা কিরকম হবে না হবে সেই জিনিসটা মেজার করাটাই, তার অ্যাকশনটা মেজার করাটাই হচ্ছে ইম্পালস। এবং ইম্পালসকে কি করে মেজার করা হয়? ধরো পি যদি একটা ফোর্স হলো, কোনো ফোর্স প্রয়োগ করা হলো কোনো বডির উপর, তাহলে তার ইম্পালস হবে ইন্টিগ্রেশন জিরো টু টি পি ডিটি। বোঝা গেছে কি বোঝা যায়নি? এবার আমি যদি আরো ব্যাপারটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে আই যেটাকে আমরা ইম্পালস বলছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে টি, মানে যখন সময় শূন্য তখন থেকে যে বলটা প্রয়োগ করা হলো, টি সময় ধরে হয়তো বলটা প্রয়োগ করা হলো, তো সেই বলের ইন্টিগ্রেশনটা। তো আমরা পি, এখানে পি এর মানটা কেউ বলতে পারে? পি মানে হচ্ছে ফোর্স, ফোর্সকে আমরা কি লিখি? এম, ধরো, হ্যাঁ, ফোর্সকে আমরা লিখি কত? এম ইন্টু এফ ডিটি। আচ্ছা, এম সবসময় কি হয় বলো? কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল। আর এই ক্ষেত্রে কেউ বলতে পারবে এফ, এই এফ কে আমরা ডিবি ডিটি লিখতে পারি। এখান থেকে ডিটি ডিটি ক্যান্সেল হয়ে গেল, তাহলে এম ইন্টিগ্রেশন জিরো টু টু, কে বলতে পারে এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এটা কি পড়ে থাকবে? শুধু ডিভি। ডিভি। এবার ডিভির ইন্টিগ্রেশন কি হবে? তো এটা ভি, টি টু হয়ে যাবে। ভি মানে ভি এর পর ইন্টিগ্রেশন টি। জিরো থেকে টি। তাহলে ভি ইন্টিগ্রেশন কত হচ্ছে? জিরো থেকে টি। এবার ব্যাপার আছে, যখনই এটা ভি এর রেসপেক্টে হয়ে গেল না, ব্যাপারটা বোঝাতে হবে, এটা তখনই ভি এর রেসপেক্টে, টি এর রেসপেক্টে জিরো থেকে টি ছিল, যখনই এটা ভি এর রেসপেক্টে হয়ে গেল, তাহলে যখন টি এর মান জিরো তখন ভেলোসিটি আমরা ধরি ইউ, আর যখন টি এর মান মানে একদম শেষে তখন ভেলোসিটি ধরি ভি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, মানে এই জায়গাটা দেখো লিমিটটা আমরা কেন চেঞ্জ করলাম। কারণ যখন এটা টি এর রেসপেক্টে ছিল তখন টাইম যখন আজকে শুরু হচ্ছে, শুরু মানে ইনিশিয়াল, একদম ইনিশিয়াল যে ভেলোসিটিটা সেটা নিলাম, কারণ টাইম যখন জিরো, টি যখন জিরো তখন আমাদের ইনিশিয়াল ভেলোসিটি নর্মালি আমরা ইউ ধরি। আর যখন টি সময় তখন আমরা তাকে, যে ভেলোসিটিটা সেই টি সময় ভেলোসিটিটা আমরা ভি ধরে নিচ্ছি। তার ফলে এই জায়গাটা ইন্টিগ্রেশন যেহেতু ভি এর রেসপেক্টে, সেই জন্য আমরা এখানে ইউ টু ভি করে দিলাম, ব্যাপারটা একই থেকে গেল। ইয়েস অর নো, বুঝতে পারা গেছে? তার ফলে এখান থেকে বলো, এখানে জিরো থেকে টি না করে যদি আমরা এখানে ইউ থেকে ভি করে দিই তাহলে কত হচ্ছে? কত হচ্ছে এম এটা? ইন্টু ভি মাইনাস ইউ। এম ইন্টু ভি মাইনাস ইউ বা এম ভি মাইনাস এম ইউ। এবার জানো এম আর ভি, ভর আর বেগ, তাহলে এটা কি হলো জানো? ভর বেগের পরিবর্তন। আলটিমেটলি এই যে ইম্পালস, এই যে ইম্পালস, সেই ইম্পালসটাকে যদি আমরা আই দিয়ে লিখি, সেই আই এর ফর্মুলা হচ্ছে এম ভি মাইনাস এম ইউ।
এমভি হচ্ছে ভর আর বেগ। সেই ভর আর বেগ আগে কত ছিল? আগে ছিল এম। মাস তো চেঞ্জ হচ্ছে না, দেখো মাস কারো চেঞ্জ হয় না, কিন্তু আগে ভেলোসিটি ছিল ইউ, তারপরে টি সময় পর ভেলোসিটি হলো ভি, তাহলে তার যে পরিবর্তন সেটাই হচ্ছে ইম্পালস। পরবর্তীকালে ইম্পালসকে বলা হয় ভরবেগের পরিবর্তন। ভরবেগকে কি বলা হয় বলো? মোমেন্টাম, তার পরিবর্তন। কথাটা বুঝতে পারলে? তাহলে ইম্পালস আসলে কিছুই না, ইম্পালস মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, সেই ভরবেগের পরিবর্তনটাকেই বলা হচ্ছে ইম্পালস। চেঞ্জ অফ মোমেন্টাম, ভর এবং বেগ, সেই যে মোমেন্টাম, তার চেঞ্জ, তার পরিবর্তনকেই হচ্ছে আমরা ইম্পালস বলি। বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার? আচ্ছা, নেক্সট। এইবার 1 নম্বর, দ্য ইম্পালস সেটা হচ্ছে কি বলছি, ইজ দ্য চেঞ্জ অফ মোমেন্টাম। মনে রাখবে, কোনো একটা ফোর্স, যে কোনো একটা ফোর্স পি বা বল প্রয়োগ করা হলো, তার ইম্পালস যদি আমরা মেজার করি, তাহলে ইম্পালস হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম, ভর বেগের পরিবর্তন। মোমেন্টাম মানে কি হয় কে বলতে পারে? মাস, ভর আর ভেলোসিটি, সেটা হচ্ছে মোমেন্টাম, এম আর ভি। এবার তার পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, তার যে পরিবর্তন। এবং একই কারণে ইম্পালসের ইউনিট, ইম্পালসের যে ইউনিট এবং ইম্পালসের যে ডাইমেনশন, ইম্পালসের ইউনিট আর ইম্পালসের যে ডাইমেনশন, সেটা বলছে একদম, হুম, সেটা বলছে আর সেম অ্যাজ দ্য মোমেন্টাম, আর সেম, ঠিক আছে, অ্যাজ দ্য মোমেন্টাম বা অ্যাজ দোজ অফ মোমেন্টাম। মানে মোমেন্টামের যা ইউনিট আর মোমেন্টামের যে ডাইমেনশন হবে, ইম্পালসের ইউনিট আর ইম্পালসের ডাইমেনশন সেম। এটা হলো ইম্পালস, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইম্পালসিভ ফোর্স। বলছে ইম্পালসিভ ফোর্স বলে এক ধরনের ফোর্স থাকে, একটা হচ্ছে ইম্পালস আর একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ভালো করে শুনে নাও। এক হচ্ছে ইম্পালস, ইম্পালস মানে কোনো একটা ফোর্স প্রয়োগ করা হলো, সেই ফোর্সের ইম্পালস মানে ভরবেগের পরিবর্তন। প্রয়োগ করার আগে কি ছিল, মানে কোন একটা ফোর্স, তো ফোর্স বল প্রয়োগ করলো, বল প্রয়োগ করার আগে কি ছিল, বল প্রয়োগ করার পরে কি হলো, সেটাই হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। মানে আগে যে ভরবেগ ছিল আর পরে যে ভরবেগ হলো, তার ডিফারেন্সটাই হচ্ছে ইম্পালস, আর কিচ্ছু না, সিম্পল জিনিস। তার মানে ইম্পালসের ফর্মুলা, যে কোনো অঙ্ক যখন ইম্পালস দিয়ে করব, ইম্পালস বের করতে বললে এম ভি মাইনাস এম ইউ। এম ফিক্সড, এম হচ্ছে মাস, বডির মাস, সেটা ফিক্স থাকবে। আগে কত ছিল, পরে কত হলো গতিবেগ, বল প্রয়োগ করার আগে, বল প্রয়োগ করার পরে, সেই ডিফারেন্সটা বের করলেই হয়ে যাবে, আর কিচ্ছু নেই। এবার ইম্পালসিভ ফোর্স বলে এক ধরনের ফোর্স আছে। ধরো ছোটবেলা থেকে দেখবে কিছু কিছু ফোর্স আছে যেগুলো খুব তাড়াতাড়ি, প্রচুর চাপ, কিন্তু খুব সময় কম ধরে প্রয়োগ করা হয়। যেমন যারা মিস্ত্রিরা বা আমরাও যারা, ধরো কোনো পেরেকে হাতুড়ি যখন মারি, কথাটা বুঝতে পেরেছো? পেরেকে যখন হাতুড়ি মারি, হাতুড়ি মারা বুঝতে পেরেছো, হ্যামার, এই হ্যামারগুলো যখন মারা হয়, তখন দেখবে যে কোনো একটা পেরেক, তার উপর যখন আমরা হ্যামার মারলাম, প্রচন্ড কিন্তু বল প্রয়োগ করা হয়, কিন্তু খুব কম সময় ধরে, বেশি সময় ধরে না। সাট করে মেরে দিলাম একটা হাতুড়ি, পেরেকটা, পেরেক আচ্ছা মারার পর পেরেকটা, সেই পেরেকটা কিন্তু বেশি দূর যায় না, পেরেকটা কিন্তু খুব কম, মানে তার যে ডিসপ্লেসমেন্ট, মানে হাতুড়ি দিয়ে পেরেকটাকে মারলাম, কিন্তু মারার পর সেটা কিন্তু গাড়ি ঘোড়ার মতো যে অনেক দূরে চলে যাচ্ছে সেটা না, পেরেকটা হয়তো একটু চেপে গেল বা একটু বসে গেল। আমার কথাটা বুঝতে পেরেছে? তাহলে এই ধরনের জিনিসগুলো, যেই ধরনের ফোর্সগুলো খুব লার্জ ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডটা লার্জ, কিন্তু খুব কম সময় ধরে প্রয়োগ করা হয়, ঠিক আছে, প্রচন্ড কম সময় ধরে দুম করে একটা কিছু মারলাম, প্রচন্ড কম সময় ধরে যেই ধরনের, হ্যাঁ। তারপরে ধরো বন্দুকের গুলি, বন্দুকের গুলি বুঝতে পেরেছো, বন্দুকের গুলি কিন্তু সেকেন্ডের মধ্যে দেখবে ফাট করে একটা গুলি মেরে দিলাম। তো এই যে গুলি মেরে দেওয়া, মানে বন্দুক ছুড়ে যে গুলি মেরে দেওয়া, সেটা কিন্তু একটা, মানে বল কিন্তু প্রচন্ড প্রয়োগ হয়, কিন্তু সেটাতে কিন্তু একটা ছাট করে একটা ট্রিগার দাবালাম, গুলি চলে গেল সেকেন্ডের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, সেকেন্ড বলাটাও ভুল, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে। তাহলে এই যে বন্দুকের গুলি, তারপরে ধরো এই যে হ্যামার করা হলো কোনো একটা নেলকে, নেল মানে হচ্ছে একটা পেরেক, সেই পেরেককে যদি হ্যামার করা হয়, বা ধরো দুটো বড় বড় কোনো একটা ভেহিকল বা কোনো যানবাহন ধাক্কা লেগে গেল, কলিশন হয়ে গেল, দুম করে ধাক্কা লেগে গেল, তারপরে কি বড় বল প্রয়োগ করলো, কিন্তু খুব সেকেন্ডের মধ্যে, যে ধাক্কা টাক্কাগুলো দেখবে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে লেগে যায়। তাহলে এই ধরনের যে ফোর্সগুলো, এগুলোই হচ্ছে ইম্পালসিভ ফোর্স। কথা বোঝা গেছে? তাহলে ইম্পালসিভ ফোর্সটা কি একটু বলে দিই। অ্যান ইম্পালসিভ ফোর্স,
অ্যান ইম্পালসিভ ফোর্স ইজ এ ভেরি, যেটা বললাম বাংলাতে বা যেই উদাহরণগুলো দিলাম সেটাই, একটা খুবই লার্জ ফোর্স। অ্যান ইম্পালসিভ ফোর্স ইজ এ ভেরি লার্জ ফোর্স, যেটা কি করছে, হুইচ অ্যাক্টিং অন এ বডি, একটা যে কোনো বডির ওপর অ্যাক্ট করা হয়, ঠিক আছে, ফর অ্যান ইনফাইনাইটলি স্মল টাইম, ইনফাইনাইটলি লার্জ টাইম না, খুব অল্প সময়ের জন্য। পেরেকে হাতুড়ি মারো, একটা বুলেট ছোড়ো, গান ফায়ার করো, বা তুমি বড় বড় দুটো লরি বা বড় বড় দুটো যানবাহন ধাক্কা লেগে গেল, বড় কেন, কারো হতে পারে, ছোট হতে পারে, কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য। তাহলে ইনফাইনাইটলি স্মল, ইনফাইনাইটলি লার্জ না, কিন্তু ইনফাইনাইটলি স্মল টাইমে যদি খুব বেশি ফোর্স, অল্প বল প্রয়োগ করা হলো সেটা না, বড় একটা বল প্রয়োগ করা হলো, কোনো কিছু দিয়ে মারা হলো জোরে, এই ধরনের ফোর্স কিন্তু খুব কম সময় ধরে যদি প্রয়োগ করা হয়, প্রডিউসেস ইন ইট, বোঝা গেছে, খুব অল্প সময় ধরে যদি প্রডিউস করা হয়, করার পর বলছে যে পরিবর্তনটা হবে এ ফাইনাইট চেঞ্জ, অল্প পরিবর্তন। যেমন তুমি ধরো একটা পেরেকের ওপর বাড়ি মারলে, তাহলে কি পেরেকটা একদম দূরে সরে গেল, অনেক দূরে চলে গেল, প্রচুর বল প্রয়োগ করলাম, কিন্তু পেরেকের কি ডিসপ্লেসমেন্ট বেশি দূর হলো? বলছে না, ছোট্ট একটা যে ইয়ে ছিল, টেবিলের উপরে ছিল, টেবিলের ভিতর ঢুকে গেল। তাহলে এই যে চেঞ্জটা, এই যে পরিবর্তনটা, এটা খুব ফাইনাইট, ফাইনাইট চেঞ্জ অফ মোমেন্টাম, মানে বুঝতে পেরেছো? মানে তার গতিবেগ, কিন্তু পেরেকের গতিবেগ, বল প্রয়োগ করা হলো, একটা পেরেক, এখানে একটা পেরেক আছে, আমরা ধরো একটা বল প্রয়োগ করলাম, তার উপর একটা হ্যামার দিয়ে মারলাম, এরকম ভাবে দুম করে মারলাম একটা হ্যামার দিয়ে। আমরা যদি একটা হ্যামার দিয়ে তার উপর যদি মারি, তাহলে টেবিলের মধ্যে কি হবে? হ্যাঁ, তার ভর বেগ কি হবে? এর ভর যা ছিল তাই, বেগ কি হবে? খুব কি গতিবেগ বাড়বে? এর কিছুই হবে না, জাস্ট এটা একটু এখান থেকে এখানে এসে ঢুকে যাবে পেরেকটা। তার ফলে এতটা যে বল প্রয়োগ করলাম, সেই বল প্রয়োগ করার ফলে তার ডিসপ্লেসমেন্ট, তার ভেলোসিটি কিছুই থাকবে না, খুব সামান্য চেঞ্জ হবে, খুব অল্প পরিবর্তন হবে। কথা বুঝতে পারা গেছে? তাহলে তাহলে কি বললাম দেখো ভালো করে, ইম্পালসিভ ফোর্স হচ্ছে একটা ভেরি লার্জ ফোর্স, বড় ফোর্স, হুইচ অ্যাক্টিং অন এ বডি, যেটা একটা বডির উপর অ্যাক্ট করে, ফর অ্যান ইনফাইনাইটলি স্মল টাইম, খুব অল্প সময় ধরে, এবং সেই ফোর্সটা কি বলছে, প্রডিউস করছে ইন ইট এ ফাইনাইট চেঞ্জ অফ মোমেন্টাম। চেঞ্জ অফ মোমেন্টাম মানে বুঝতে পেরেছো, ভরবেগের পরিবর্তন, কিন্তু সেটা বেশি না, অল্প, ফাইনাইট। ভরবেগের পরিবর্তনটা অল্প, কারণ ভর তো একই থাকবে, বেগ খুব একটা বেশি থাকবে না, বেগ খুব একটা বেশি থাকবে না, কারণ এই ধরনের ক্ষেত্রে তুমি ধরো দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হলো, তার গাড়িগুলোকে এমনি ছিটকে অনেক দূরে চলে যায়, ওই ওখানেই দেখবে নড়ে চড়ে একটু এদিক ওদিক গিয়ে পড়ে থাকবে। তো এই ধরনের কিন্তু অনেক গতিতে আসছিল, কিন্তু আসছিল প্রচুর গতিতে, কিন্তু যখন ধাক্কা লাগলো, কলিশন হলো, কলিশন হওয়ার পর দেখবে একটা লার্জ ফোর্সে দুজনে ধাক্কা লাগলো, নিয়ে দেখবে ওখানেই পড়ে টরে থাকলো, তার ফলে একটু সামান্য হয়তো চেঞ্জ হচ্ছে। তাহলে এই ধরনের যে ফাইনাইট চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে, বাট দ্য ডিসপ্লেসমেন্ট, বাট দ্য ডিসপ্লেসমেন্ট, কথা বুঝতে পেরেছো? বাট দ্য ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, অফ বডি, মানে বডির যে ডিসপ্লেসমেন্ট, সেটা বলছে ডিউরিং দ্য টাইম ইজ নেগলিজেবল, মানে টাইমটাও খুব নেগলিজেবল, খুব কম সময় ধরে, এবং বডির ডিসপ্লেসমেন্টও হয় না, মানে পেরেক একটা যেটা ছিল সেটা একটু টুক করে একটু বসে গেল, তার মানে বডির ডিসপ্লেসমেন্টটাও হচ্ছে একদম নেগলিজেবল, নেগলিজিবলি স্মল, খুবই অল্প ডিসপ্লেসমেন্ট। তো এই ধরনের ফোর্সকে বলা হয় ইম্পালসিভ ফোর্স। তাহলে একটা ইম্পালসিভ ফোর্স কি, যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে বলতে হবে একটা ইম্পালসিভ ফোর্স হচ্ছে একটা লার্জ স্কেল অফ ফোর্স, একটা বড় স্কেল অফ ফোর্স, সেটা কি করছে, একটা বডির উপর খুব অল্প সময় ধরে প্রয়োগ করা হয়, এবং তার ফলে ভরবেগের একটা পরিবর্তন হয়, এবং ডিসপ্লেসমেন্ট কিন্তু নেগলিজেবল, মানে প্রায় না হওয়ার মতোই। দুটো গাড়ি ধাক্কা লাগলো, ওখানেই গাড়িগুলো পড়ে থাকবে, একটা পেরেকের উপর তুমি হ্যামার করলে বা মারলে, একটা নেল, নেল মানে পেরেক, ওই ওখানেই পেরেকটা থাকবে, একটু হয়তো সামান্য একটু সরে গেল। তাহলে এই যে, হ্যাঁ, তাহলে দাস, ভালো করে বোঝার চেষ্টা করো, দাস অ্যান ইম্পালসিভ ফোর্স, অ্যান ইম্পালসিভ ফোর্স হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক, হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ, তার এই ক্যারেক্টারিস্টিক গুলো থাকবে। কি কি ক্যারেক্টারিস্টিক থাকবে? এক নম্বর, নাম্বার ওয়ান, ইট ইজ ভেরি লার্জ, ইম্পালসিভ ফোর্স এটা হচ্ছে খুব লার্জ ইন ম্যাগনিচিউড, তাহলে ফোর্সটা কিন্তু খুব
বেশি, অল্প ফোর্স না, বেশি ফোর্স, কিন্তু তাও বলছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে না অল্প সময় ধরে। ইট অ্যাক্টস, এই যে ফোর্সটা, সেই ফোর্সটা অ্যাক্ট করা হচ্ছে ফর এ নেগলিজিবলি স্মল টাইম, খুব স্মল, মানে ইনফাইনাইটলি স্মল, মানে ওটাকেও নেগলেক্ট করা যায়, ফর এ নেগলিজিবলি স্মল টাইম, অল্প সময় ধরে প্রয়োগ করা হচ্ছে, ফাট করে একটা বল প্রয়োগ করা হলো, ওরকম বিষয়। ঠিক আছে, আস্তে 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 বল প্রয়োগ করছি করছি চলছে না, ওরকম না। নেক্সট 3 নম্বর, দ্য ডিসপ্লেসমেন্ট, দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, মানে যেখানে অ্যাপ্লাই করা হচ্ছে, যেই পয়েন্টে মারা হচ্ছে, ফোর্সটা দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে, তার ডিসপ্লেসমেন্ট, পেরেকের উপর মারা হচ্ছে, এই যে পেরেকের ডিসপ্লেসমেন্ট ডিউরিং দ্য অ্যাকশন, ঠিক আছে, ডিউরিং দ্য অ্যাকশন অফ ফোর্স, ডিউরিং দ্য অ্যাকশন অফ দ্য ফোর্স, সেটাও বলছে নেগলিজেবল, ডিসপ্লেসমেন্টও নেগলিজেবল। 4 নম্বর, ইম্পালসিভ ফোর্স কি বলছে, ইট প্রডিউসেস, এটা প্রডিউস করে, হ্যাঁ, এ ফাইনাইট চেঞ্জ অফ মোমেন্টাম, এটাই বেশি ইম্পর্টেন্ট, এ ফাইনাইট চেঞ্জ অফ মোমেন্টাম, এটা বলছে একটা ফাইনাইট চেঞ্জ অফ মোমেন্টাম। বোঝা গেছে? আর 5 নম্বর, নাম্বার 5, দ্য মেজার অফ অ্যান ইম্পালসিভ ফোর্স, এই যে মেজার করব কতটা আছে, দ্য মেজার অফ অ্যান ইম্পালসিভ ফোর্স, যে কোনো একটা ইম্পালসিভ ফোর্স যদি দেওয়া হয়, তাহলে তার মেজার ইজ মেড বাই, তার মেজার কি করে করা হয়, কে বলতে পারে, বাই ইটস ইম্পালস। এই যে প্রথমে যে ইম্পালস বলেছিলাম, সেই ইম্পালসটা কি, ইম্পালসটা হচ্ছে ফোর্সের মেজারমেন্ট, যে কোনো ফোর্সের মেজারমেন্ট, তাহলে সেই ইম্পালসিভ ফোর্সের যে মেজারমেন্ট, সেটাকেও আমরা ইম্পালস বলবো। তাহলে এই ইম্পালসটা বের করতে হবে। এবং ইম্পালস এখন থেকে আমরা কি জেনে গেছি বলো, ইম্পালস বের করার ফর্মুলা কি, চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম। ভরবেগের পরিবর্তন, এটাই হচ্ছে ইম্পালস। ক্লিয়ার? যদি বলো স্যার কিছু এক্সাম্পল দিন, একটু আগে যেগুলো বললাম সেগুলোই এক্সাম্পল বলে দিচ্ছি। এরকম যে কোনো জিনিস বল প্রয়োগ করা হলো, অনেক বেশি বল প্রয়োগ করা হলো খুব কম সময় ধরে, কিন্তু বস্তু যার উপর বল প্রয়োগ করা হলো তার ডিসপ্লেসমেন্ট নেই, প্রায় নেই বললেই চলে। 1 নম্বর এক্সাম্পল, একটা বুলেট শট ফ্রম এ গান, বোঝা গেছে? 2 নম্বর, এ নেল হ্যামার্ড, হ্যামার করা মানে মারা দুম করে, ইনটু এ ওয়াল, ওয়াল হোক, টেবিল হোক, চেয়ার হোক, যাই ইচ্ছা হোক, কলিশন অফ টু ভেহিকলস, কলিশন ধাক্কা লেগে যাচ্ছে, অফ টু ভেহিকলস, এরকম উদাহরণগুলো হচ্ছে ইম্পালসিভ ফোর্সের। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার কি পরিষ্কার না? আচ্ছা, নেক্সট, এইবার ভালো করে বোঝার চেষ্টা করো এই জিনিসগুলো, ঠিক আছে? আরো অনেক কিছু আছে, মানে তুমি যদি ধরো একটা বলকে জোরে তুমি মারছো, বল হচ্ছে ধরো একটা বড় বল, হ্যাঁ, বা একটা হার্ড বল, ডিউস বল, তো ডিউস বল ফলকে যখন তুমি একদম জোরে মারছো, বুঝতে পেরেছো, মাটির উপর ফ্লোরে মারছো, তখন ওটাও কিন্তু ইম্পালস, মানে ফ্লোরের কিছু হচ্ছে না, ফ্লোরের উপর যখন তুমি বলটা প্রয়োগ করছো ইয়ে দিয়ে, তখন ওটা ওরকমই থাকছে, ঠিক আছে? তো এই ধরনের জিনিসপত্রগুলো সবই হচ্ছে ইম্পালস, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, ধরো লেট আস কনসিডার, যা পড়াচ্ছি পড়ে চলে যাও, ঠিক আছে? যদি কোশ্চিন আসে এখান থেকে, এর বাইরে আর কিছু আসবে না, সব পারবে। লেট আস কনসিডার দ্য ইম্প্যাক্ট অফ টু বডিজ, লেট আস কনসিডার দ্য ইম্প্যাক্ট অফ টু বডিজ, ঠিক আছে? একটার মাস অফ মাসেস, একটা স্মল এম, আরেকটা হচ্ছে ক্যাপিটাল এম, এই ধরনের অঙ্কই বেশি আছে। লেট আস কনসিডার দ্য ইম্প্যাক্ট অফ টু বডিজ, হ্যাঁ, ইম্প্যাক্টটা বের করছি, একটা হচ্ছে স্মল এম তার মাস, আর একটা হচ্ছে ক্যাপিটাল এম তার মাস। এবার নিউটনসের যে থার্ড ল অফ মোশন,
কে বলতে পারে নিউটনের তৃতীয় সূত্র? প্রত্যেক টিয়ার, এরকম বলতে পারছে না। একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। একটি সমান ও বিপরীতমুখী মুখী কি আছে? প্রতিক্রিয়া আছে। তাহলে বাই নিউটনস থার্ড ল অফ মোশন, সেখান থেকে আমরা কি বলতে পারি, দ্য ইম্পালস মানে ইম্প্যাক্ট, যেটা তুমি যাকে বল প্রয়োগ করবে কারোর উপর, সেও আবার তোমার উপর কিছু না কিছু বল প্রয়োগ করার চেষ্টা করবে। তাহলে দ্য ইম্পালস অফ দ্য অ্যাকশন, ঠিক আছে, দ্য ইম্পালস অফ দ্য অ্যাকশন মাস্ট বি ইকুয়াল অ্যান্ড অপোজিট। এটাই তো বল প্রয়োগ করা হলে মানে বলেরই তো অ্যাকশনটাকে ইম্পালস বলছে। তাহলে তুমি যাকে বল প্রয়োগ করবে, হ্যাঁ তোমার মাস বেশি, তাহলে হয়তো তার উপর বেশি লাগবে, কিন্তু সেও কিন্তু একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া সে করবে। তার ফলে দ্য ইম্পালস অফ দ্য অ্যাকশন মাস্ট বি ইকুয়াল অ্যান্ড অপোজিট টু দ্যাট অফ দ্য মোশন, টু দ্যাট অফ দ্য মোশন। ওকে, এইবার ধরে নিচ্ছি, খুব ভালো করে দেখো, স্মল ইউ আর স্মল ভি একসাথে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি, সুবিধা হবে। বি দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভেলোসিটিস। কি বললাম? বললাম স্মল ইউ আর স্মল ভি উইথ দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভেলোসিটিস অফ দ্য বডি অফ মাস এম। তাহলে যেই বডিটার মাস এম, সেই বডিটার বা সেই পার্টিকেলটার ইনিশিয়াল আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে স্মল ইউ আর স্মল ভি। অ্যান্ড ক্যাপিটাল ইউ আর ক্যাপিটাল ভি, বোঝা যাচ্ছে ক্যাপিটাল ইউ আর ক্যাপিটাল ভি পার্থক্য করতে পারছো স্মলের সাথে? বি দ্য সেম, সেম মানে সেটাও হচ্ছে ইনিশিয়াল এবং ফাইনাল ভেলোসিটিস ফর দি বা অফ দি বডি, হ্যাঁ, অফ মাস ক্যাপিটাল এম। কথা বোঝা যাচ্ছে? ধরো একটা ছোট্ট পদার্থ আছে, একটা বড় পদার্থ আছে, তাদের মধ্যে ধাক্কা লাগছে, কলিশন হচ্ছে। এগুলোও তো একটা ইম্পালস, এই যে দুটো গাড়ির মধ্যে ধাক্কা হচ্ছে। বা ধরো তুমি একটা বড় হ্যামার দিয়ে, এটা একটা দিয়ে, এর মাস হয়তো এম, সেটা দিয়ে একটা ছোট্ট পেরেককে মারছো, এর মাস হচ্ছে স্মল এম। তাহলে এটা একটা বডি, সেটা দিয়ে আরেকটাকে মারছো। কথা বোঝা গেছে? এইটা একটা বডি, সেটা দিয়ে তুমি আরেকটা বডিকে মারছো, তাহলে একটা হচ্ছে ক্যাপিটাল এম, একটা হচ্ছে স্মল এম, এই হচ্ছে দুটো বডি, সেই দুটো বডির মাস। এবার কি হচ্ছে, দুটো বডির মাসে যখনই তুমি দুটো বডি ধরো ধাক্কা লাগছে, ধরো তোমার ধাক্কা লাগলো, ধরো এটা একটা বড় গাড়ি, এটা একটা ছোট্ট গাড়ি, ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পর কি তার একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল। এবার ধাক্কা যখনই লাগলো, যখন ধাক্কা লেগে গেল, তখন ধাক্কা লাগার পর তার একটা ভেলোসিটি হবে। আবার এটাও, এই ছোট্ট গাড়িটা বা ছোট্ট যে বডিটা ছিল, তারও একটা কি হচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি ছিল। ধাক্কা লাগার পর তারও একটা ফাইনাল ভেলোসিটি হবে। তাহলে তার ফলে এই ইম্পালসিভের যে মানে কনজারভেশন অফ মোমেন্টাম, সেই কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে একটা জিনিস বলা যায়, কি বলা যায়, লেট আই, আই যদি বি দ্য ইম্পালস অফ দ্য অ্যাকশন, হুম, আই যদি বি দ্য ইম্পালস অফ দ্য অ্যাকশন অফ দ্য বডি অফ মাস ক্যাপিটাল এম, হ্যাঁ, তাহলে ইম্পালস অফ দ্য অ্যাকশন কোন বডিটা করছে, ক্যাপিটাল এম যার মাস, সেই বডিটা করছে কার উপর, অন মানে ধরো হ্যামার পেরেক এই ধরনের, অন দ্য বডি অফ মাস স্মল এম। কথাটা বুঝতে পারা গেছে? ধরো বড় এই যে বস্তুটা বা বড় যে বডিটা, যেটার মাস ক্যাপিটাল এম ধরছি, সেটা দিয়ে ধরো স্মল যে এম, সেই বডিটাকে আমরা মারছি বা হাতুড়ি মারছি বা এরকম কিছু একটা হচ্ছে। যদি এরকম হয়, যদি এরকম কিছু হয়, ঠিক আছে, যে এর উপর বল প্রয়োগ করে ওর উপর করছি, অ্যান্ড আই, যেটা আই, হ্যাঁ, ঠিক আছে, যদি সেটা ইম্পালস হয়ে যায়, কথা বোঝা গেছে? তাহলে আইটা কার ইম্পালস বলো? আইটা কার ইম্পালস? বি দ্য ইম্পালস অফ দ্য অ্যাকশন। তাহলে ক্যাপিটাল এম দিয়ে যখন স্মল এম এর উপর মারছি, তখন সেটা হচ্ছে আই, আর অপোজিটটা মাইনাস আই। কে বলতে পারে মাইনাস আই কি হবে?
হ্যাঁ, মানে ক্যাপিটাল এম দিয়ে যখন স্মল এম কে মারবো, ক্যাপিটাল এম দিয়ে যখন স্মল এম কে মারবো, তখন নিউটনের থার্ড ল অনুসারে স্মল এমও কি করবে বলো? স্মল এমও কি করবে? সেই একই, ক্যাপিটাল এম। হ্যাঁ, ক্যাপিটাল এম এর উপর কি একটা রিয়াকশন দেবে, এই রিয়াকশনটা বা এই অ্যাকশনটা, এটাকে আমরা ইম্পালস বলছি। তার ফলে এখান থেকে এখানে যখন বল প্রয়োগ করছি, তখন সেই বলের যে মেজার, বলের মেজার মানে এখন ইম্পালস, সেই মেজারটা আমরা করেছি এই যে চেঞ্জ অফ মোমেন্টাম, এটা দিয়ে আমরা ইম্পালস বের করি। তাহলে এই যে ইম্পালসটা দেবে, যখন স্মল এম আবার একই রকম ভাবে ক্যাপিটাল এম এর উপরও বল প্রয়োগ করবে। হয়তো স্মল এম এই বস্তুটা হয়তো ছোট বলে সেটা হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু সমান বল প্রয়োগ করবে, এবং সমান বল প্রয়োগ করা মানে ইম্পালসটাও তখন সমান হবে কিন্তু অপোজিট হবে। তার ফলে ইম্পালস তখন কত হবে বলো? তখন মাইনাস আই উইল বি দ্য ইম্পালস। পুরো উল্টে যাবে একদম, একই হবে কিন্তু অপোজিট। ওখানে যদি আই ইম্পালস হয়, ক্যাপিটাল এম দিয়ে যদি স্মল এম কে মারি, তাহলে আই যখন ইম্পালস হবে, তাহলে স্মল এম যখন ক্যাপিটাল এম এর ক্ষেত্রে যে অ্যাকশনটা করবে সেটা হচ্ছে মাইনাস আই। কেন? ইম্পালসের ম্যাগনিটিউডটা সেম হবে কিন্তু সেটা অপোজিট হয়ে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে মাইনাস আই উড বি দ্য ইম্পালস, কার ইম্পালস? অফ স্মল এম অন কার উপর? ক্যাপিটাল এম এর উপর। আর বডি ফডি বললাম না, ছোট করে বললাম, স্মল এম ক্যাপিটাল এম এর উপর যে রিয়াকশন বা যে অ্যাকশনটা দিবে সেটাকে, তার ইম্পালসটাকে মাইনাস আই বলছি। আর ক্যাপিটাল এম যখন স্মল এম এর উপর যে অ্যাকশনটা দেবে তার ইম্পালসটাকে বলছি আমরা ক্যাপিটাল আই। তার ফলে কেউ বলতে পারবে ইম্পালসের ফর্মুলা কত? আই, বলো, ভরবেগের পরিবর্তন। বলো, ক্যাপিটাল এম দিয়ে স্মল এম এর উপর মারলাম, ক্যাপিটাল এম দিয়ে এর উপর মারলাম, স্মল এম এর উপর মারলাম, তাহলে স্মল এম এর পরিবর্তন হবে তো, ক্যাপিটাল এম এর তো কিছু না, ওটা মেরে দিলাম। মেরে দেওয়ার ফলে কে বলতে পারে এই যে ক্যাপিটাল এম দিয়ে স্মল এম এর পেরেকের উপর যে মারলাম, পেরেকের ভর একই ছিল, গতিবেগ কি ছিল প্রথমে? গতিবেগ কত ছিল মারার আগে? গতিবেগ কত ছিল? আরে, ইউ স্মল। স্মল ইউ। আর মারার পর ভি। তাহলে ভরবেগের পরিবর্তন কি হলো? ছোট্ট বস্তুটার ভরবেগের পরিবর্তন কি হলো? সেটাই হচ্ছে ইম্পালস। তাহলে ইম্পালস হচ্ছে এম ইন্টু ভি মাইনাস আই। এবার উল্টোটা, এবার যখনই এটা দিয়ে এটাকে মারলাম, তখন এ আবার এটা দিয়ে যখনই এটাকে মারলাম, এবার তখন এটা ধরো স্মল এম, এটা ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম দিয়ে স্মল এম কে মারলাম, তখনই আবার কি হবে? স্মল এম আবার একটা অ্যাকশন দিল, উল্টো অ্যাকশন, নিউটন থার্ড ল অনুসারে। তখন ক্যাপিটাল এম বস্তুটার হয়তো বুঝতে পারবো না, খুব নেগলিজেবল, যেহেতু ক্যাপিটাল এম বস্তুটা খুব ভারী, কিন্তু তারও তুমি ধরো হাতুড়ি দিয়ে কাউকে যখন মারো না, পেরেক যখন আছে, তখন হাতুড়িটাও দেখবে একটু, হ্যাঁ, একটু দেখবে ডিসপ্লেসমেন্ট হয়, শুধুমাত্র মারার পর বলছি, মারার আগে না কিন্তু। তুমি ধরো একটা জোরে হাতুড়ি দিয়ে মারছো, মারার আগে বলছি না, মারার আগে তো তুমি উপর থেকে নিচে নামাচ্ছ, কিন্তু যখনই তুমি পেরেককে মারছো, পেরেকের উপর মারার পর পেরেক করে বল প্রয়োগ করলাম, পেরেকটা কি ঠাক করে ঢুকে গেল নিচে, কিন্তু হাতুড়িটাও দেখবে একটু নড়ে চড়ে বসবে। কেন নড়ে চড়ে বসে? হাতুড়িটা কেন নড়ে চড়ে বসে? কারণ পেরেকও বলছে একটা হাতুড়ির উপর একই রকম বল প্রয়োগ করে। হ্যাঁ, হাতুড়ি বলতে ভারী বলে আমরা অতটা বুঝতে পারি না, কিন্তু সেটাও বলছে নড়ে চড়ে বসবে। তার ফলে মাইনাস আই কত হবে জানো? মাইনাস আইটা কার উপর অ্যাক্ট করবে? আইটা হচ্ছে স্মল এম এর উপর অ্যাক্ট করে, এই যে আইটা হচ্ছে কার উপর অ্যাক্ট করে বলো? অন দা বডি অফ মাস এম, এটা হচ্ছে আই অ্যাক্ট করে, আই এর উপর অ্যাক্ট করে, এই যে আই। আর মাইনাস আই কার উপর অ্যাক্ট করে? কার উপর অ্যাক্ট করে বলো মাইনাস আই? ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম এর উপর। ক্যাপিটাল তাহলে ক্যাপিটাল এম এর উপর করা মানে মাইনাস আই হয়ে যাবে ক্যাপিটাল এম ইন্টু তার ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন বলো? ক্যাপিটাল ভি মাইনাস ক্যাপিটাল ইউ। ইয়েস, ক্যাপিটাল ভি মাইনাস ক্যাপিটাল ইউ। ক্যাপিটাল ভি মানে হচ্ছে বিফোর, বিফোর হিটিং, মানে একদম উপর থেকে নিয়ে আসছো, আমি ওটা কথা বলছি না। বিফোর হিটিং, যখন হিট করছো, বিফোর হিটিং, জাস্ট একদম হিটিং এর আগের মুহূর্তে, সেটা হচ্ছে ক্যাপিটাল ইউ। আর যখন হিট করা হয়ে গেল, তারপরে তার ভেলোসিটিটা হচ্ছে ক্যাপিটাল ভি। কিন্তু এটা খুব সামান্য হয়, মানে এরকম তো ভেলোসিটি হয় না যে খুব বেশি, এগুলো ফাইনাইট হয়। তার ফলে এইটা সমান হবে। এবার নিউটন ল অনুসারে কি হয় বলো? হুম, আই প্লাস মাইনাস আই কত হয়ে যাবে? একে অপরের কি হয়? হ্যাঁ, রিয়াকশন গুলো কি হয়? ইকুয়াল এবং অপোজিট। তাহলে আই আর মাইনাসের যোগফল কে বলতে পারে কত হবে? জিরো। জিরো। কেন? এটা এটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এই যে মোমেন্টামের কনজারভেশন অনুসারে, ভরবেগের পরিবর্তন অনুসারে এটা হয়ে যায়। এবং এই ক্ষেত্রে কে বলতে পারে ক্যাপিটাল আই এর মান কত বলো? ক্যাপিটাল আই এর মান, এই যে ক্যাপিটাল আই এর মান। আর ক্যাপিটাল মাইনাস আই এর মান কত? ক্যাপিটাল মাইনাস আই এর মান বলো? ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি মাইনাস ক্যাপিটাল ইউ, হবে কি হবে না? সেখান থেকে এম ভি মাইনাস এম ইউ ইজ ইকুয়াল টু, বা প্লাস দিয়েই বলি,
ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি মাইনাস ক্যাপিটাল এম ক্যাপিটাল ইউ ইজ ইকুয়াল টু জিরো হবে। এবার এম ভি প্লাসগুলোকে একসাথে, প্লাস ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু স্মল এম স্মল ইউ প্লাস ক্যাপিটাল এম ক্যাপিটাল ইউ। এই যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বলছে এটা হচ্ছে আর কিছুই না। হ্যাঁ, এই যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলাটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার। ও লিনিয়ার না বললেও হয়, বোঝাই যাচ্ছে, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা অন্য দিয়ে পড়েছি। এটা মোমেন্টামের কনজারভেশন বা লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন মানে আগে, ভালো করে বোঝা যাচ্ছে, মানে হিটিং এর পূর্বে, হিটিং এর আগে এম ছোট বস্তুর মাস, ক্যাপিটাল এম বড় বস্তুর মাস, আগে যে মাসটা মানে ভরবেগ ছিল, মানে আগে যে ভরবেগ বুঝতে পেরেছি, মানে এম ইন্টু ইউ তার ভরবেগ, ছোট বস্তুর ভরবেগ আর বড় বস্তুর ভরবেগ বিফোর হিটিং যা ছিল, আফটার হিটিং বলছে একই থাকবে, কোনো পরিবর্তন হয় না। কনজারভেশন মানে থাকে, ভরবেগের ওরকম পরিবর্তন হয় না, আগে যা ছিল সেটাই থেকে যায়, মানে আগে হ্যাঁ হয়তো এইটা কমে যাবে এটা বেড়ে যাবে এগুলো হবে, কিন্তু ভরবেগটা একই থেকে যাবে। হয়তো বেগ কারোর কমবে কারোর বাড়বে এটা ঠিক আছে, কিন্তু বলছে যে আলটিমেটলি যদি আমি এই সামটা করি বিফোর হিটিং, হিটিং এর আগে ছোট বস্তু ছোট বস্তুর বেগ, বড় বস্তু বড় বস্তুর বেগ, ইনিশিয়াল, কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি বিফোর হিটিং, সেটা যা থাকবে আফটার হিটিং, হিট করার পর বা বল প্রয়োগ করার পর, তাও বলছে ছোট বস্তু আর ছোট বস্তুর বেগ বা ছোট বস্তুর মাস আর বেগ আর বড় বস্তু আর বড় বস্তুর মাস অফ বেগ একই থাকবে, দুটোর মধ্যে কোনো পরিবর্তন হবে না। এবং এইটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এটাকে বলা হয়। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার বিষয়টা, না বিষয়টা ক্লিয়ার হলো না? আচ্ছা, এবার পার্টিকুলার কেস, এগুলো কিন্তু সব ফর্মুলা। পার্টিকুলার কেস কিরকম কেস? ধরো, যদিও তোমরা ইলাস্টিক তো জানো না, কিন্তু মানে ইলাস্টিক টিলাস্টিক এগুলো সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, তার ফলে কি হচ্ছে, পড়াতে গেলে একটু সমস্যা হবেই, কিছু করার নেই, তার ফলে কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে পারফেক্টলি। হ্যাঁ, যেটা হচ্ছে পারফেক্টলি ইন ইলাস্টিক, মানে কি বলবো তোমাদের, ইলাস্টিসিটিকে ই দিয়ে লেখা হয়, এই ইলাস্টিসিটি ই এর মান হচ্ছে এই জায়গায় থাকে। কথা বোঝা গেছে? ই এর মান হচ্ছে এই জায়গায় থাকে। যখন ই এর মান ওয়ান তখন সেটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক। ইলাস্টিক মানে তুমি ধরো কোনো একটা বলকে ছেড়ে দিলে, তো যে কোনো একটা বলকে তুমি ধরো ছেড়ে দিলে, নিচের দিকে ছেড়ে দিলে, বা তুমি ধরো মেঝেতে তুমি তাকে ড্রপ করাচ্ছ, যদি সে পারফেক্টলি ইলাস্টিক হয় তাহলে তুমি যেই হাইট থেকে ছাড়বে বলটা জানো সেই হাইটেই আসবে। যেই হাইট থেকে তুমি ছাড়বে, ধরো এইখান থেকে যদি আমি একটা বস্তুকে, বা তুমি ধরো হয়তো বারান্দায় গেলে, তুমি আর মাটিতে চলে যাও না, বারান্দা ফারান্দাতে, সেটা আবার ডিপেন্ড করছে বারান্দার ব্যাপার আসলে, কিন্তু তুমি যদি পারফেক্টলি ইলাস্টিক কোনো বল বা কোনো বস্তুকে তুমি যদি ছেড়ে দাও উপর থেকে, তাহলে বলছে সেটা তত দূর অব্দি জাম্প করে আসবে আবার, যেই হাইট থেকে ছাড়বে সেই হাইট অব্দি আবার আসবে। এবার আস্তে আস্তে ইলাস্টিসিটি যত কম হয়, বিভিন্ন বস্তুর বিভিন্ন রকম ইলাস্টিসিটি হয়, কারো ইলাস্টিসিটি বেশি কারো ইলাস্টিসিটি কম, যেমন পিং পং বল সেগুলো ইলাস্টিসিটি বেশি, প্লাস্টিকের বল, তুমি এবার রাবারের বল নিলে সেগুলো ইলাস্টিসিটি অন্যরকম হবে, তুমি কাচের বল নিলে ইলাস্টিসিটি অন্যরকম হবে, তুমি কঠিন বস্তুর বল নাও, মাটির বল নাও, তার ইলাস্টিসিটি প্রায় নাই বললেই চলে, মাটির বল ফেলো থাপ করে বসে যাবে, তার মানে তার ইলাস্টিসিটি নাই বললেই চলে প্রায়। তো এরকম বলছি ইলাস্টিসিটিটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়, পারফেক্টলি ইলাস্টিক মানে যেটাই তুমি একদম পারফেক্ট, মানে তুমি যেখান থেকে ছেড়েছো সেখানেই চলে আসবে আবার। আর আস্তে আস্তে কি হয়, ইলাস্টিক কমতে থাকে। আর ইমপারফেক্ট ইলাস্টিসিটি বা যেটা ইন ইলাস্টিক সেটা হচ্ছে ইয়ার, মানে ইলাস্টিক নেই, জিরো, মানে মাটির বল। মাটির বল কি, তুমি একটা মাটির বল গোল করে করো, বা একটা কাগজের বল করো, নিয়ে তুমি ফেলে দাও উপর থেকে, ও নিচেই মাটিতে বা মেঝেতে থেকে, এবার তুমি কোথাও ছুঁড়ে মারো দেওয়ালে, সেখান থেকে কি আর আসবে ব্যাক করে? আর আসবে না, ওখানেই থেকে যাবে দেওয়ালের মধ্যে। তাহলে কোনো এরকম কেস যদি হয়, ইন দ্য কেস অফ পারফেক্টলি ইনইলাস্টিক, বোঝা গেছে? পারফেক্টলি ইনইলাস্টিক মানে যার ইলাস্টিক নেই, যেটা ইলাস্টিক নেই, মানে ই এর মান তার ইলাস্টিসিটি হচ্ছে জিরো। তাহলে এরকম যদি ইনইলাস্টিক বডি নিয়ে আমরা কাজ করি, ভালো করে বোঝার চেষ্টা করো, ইনইলাস্টিক বডি, তাহলে বলছে দ্য বডিজ, মানে আফটার হিটিং, মানে কোনো একটা জিনিস যখন হিট করব কাউকে, তখন হিট করার পর না বডিগুলো বলছে আর আলাদা হয় না, একসাথে থেকে যায়। দ্য বডিজ ডু নট রিবাউন্ড। কথা বুঝতে পেরেছো? সেই বডিগুলো বলছে আর রিবাউন্ড করে না। মানে ধরো তুমি দুটো বল নিয়ে কাজ করছো, ধরো একটা বড় বল একটা ছোট বলকে মারছো, একটা বড় বল দিয়ে যখন একটা ছোট বলকে তুমি হিট করছো, তখন দেখবে দুটো বল কি দুদিকে চলে যাচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে যেগুলো ইলাস্টিক থাকে সেগুলোর ক্ষেত্রে দুটো দুদিকে চলে যায়, কিন্তু ধরো দুটো কাগজের বল নিয়ে তুমি মারামারি করছো,
বা দুটো মাটির বল নিয়ে তুমি মারামারি করছো, দুটো মাটির বল যখনই তুমি মারামারি করবে তখন ধাপ করে একই জায়গায় থেকে ওখানেই থেকে যাবে। ও কি আর রিবাউন্ড করে আসবে? আসবে না। তাহলে যেই সমস্ত বডিগুলো বলছে রিবাউন্ড করে না, রিবাউন্ড মানে আবার ব্যাক করে আসে না, সেটাকে বলছে রিবাউন্ড আফটার টাইম, মানে একসাথে থেকে যায়। ইলাস্টিক নেই মানে তুমি দুটো জিনিস দিয়ে মারলে দুটো একসাথে থেকে গেল, একসাথে জড়ো লেগে গেল আফটার টাইম। আর তারপর একসাথে জড়ো হয়ে যাওয়ার পর দে মুভ টুগেদার, তারা একই সাথে মুভ করছে, মানে দুটো আলাদা হবে না। তুমি ধরো যার ইলাস্টিক নেই, তুমি একটা মাটির বল, বড় একটা বল নিয়ে তুমি একটা ছোট বলের উপর মারলে, তাহলে কি ধাপ করে দুটো নিয়ে একই থেকে গেল। তাহলে তারা কি করছে, তারা বলছে মুভ করছে টুগেদার, তারপর তারা একসাথে হয়, মানে আলাদা আলাদা হবে না, একই সাথে থেকে গেল। যাদের ইলাস্টিক নেই তারা একদম একসাথে থেকে যায়, একসাথে থাকার পর তারা বলছে আফটার ইম্প্যাক্ট, বল প্রয়োগ করার পর তারা একই সাথে থেকে যায়। তার মানে তাদের, হ্যাঁ, স্মল এম আর আলাদা এম আলাদা আলাদা হবে না, তখন তাদের টোটাল একটা বস্তু হয়ে যাবে। এবং সেই বস্তুটা মানে বিফোর ইম্প্যাক্ট দুটো বস্তু, বিফোর ইম্প্যাক্ট দুটো বল, কিন্তু আফটার ইম্প্যাক্ট যখন তারা লেগে গেল তখন তারা একটা বলে পরিণত হলো, কারণ তাদের মধ্যে ইলাস্টিসিটি নেই। যদি ইলাস্টিসিটি থাকতো তাহলে তারা আলাদা জায়গায় যেত, কিন্তু যেহেতু ইলাস্টিসিটি নেই তারা একই হয়ে যাচ্ছে। তার ফলে বিফোর ইম্প্যাক্ট তাদের মাসগুলো আলাদা আলাদা, কিন্তু আফটার ইম্প্যাক্ট তারা একটাই বলে পরিণত হলো বা একটাই বডিতে পরিণত হলো, এবং তার মাস হয়ে গেল স্মল এম প্লাস ক্যাপিটাল এম। মাসটা তো চেঞ্জ হবে না, মাস থাকবে, কিন্তু সে একটা বল হয়ে গেল, সে আর দুটো বল না, বা একটা বডি হয়ে গেল। কথাটা বোঝা গেছে? বিফোর ইম্প্যাক্ট তারা দুটো বডি ছিল, বিফোর ইম্প্যাক্ট তারা দুটো বডি ছিল, কিন্তু আফটার ইম্প্যাক্ট তারা সেম হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে এই যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তখন কি হবে কেউ বলতে পারবে? বলো। বিফোর ইম্প্যাক্ট কত হয় বলো? এম, তার ভেলোসিটি ধরো স্মল ইউ, ক্যাপিটাল এম, তার ভেলোসিটি হচ্ছে ক্যাপিটাল ইউ। কিন্তু আফটার ইম্প্যাক্ট কেউ বলতে পারবে কত হবে? তারা Sir, capital small m into একটাই বস্তু, আর একটা বস্তু যখন হবে তখন তাদের কি দুরকম আর ভর মানে বেগ থাকবে? একটাই বেগ থাকবে। তখন আর ক্যাপিটাল ভি ধরছি না, স্মল ভি ধরছি, যেখানে স্মল ভিটা কি আফটার ইম্প্যাক্ট, আফটার ইম্প্যাক্ট, কারণ এদের মধ্যে ইলাস্টিক নেই, ইন ইলাস্টিক বডি। বোঝা গেছে? তাহলে আফটার ইম্প্যাক্ট তাদের ভেলোসিটিটা যেহেতু একটাই বস্তু হয়ে যাচ্ছে, দুটো বডি সেম হয়ে যাচ্ছে, তাহলে দ্য ভেলোসিটিস অফ টু বডিজ, তারা একটা বডিতে পরিণত হচ্ছে, এবং একটা বডির কি দুরকম ভেলোসিটি থাকে? থাকে না। তার ফলে ভেলোসিটিটা একই হয়ে যায় আফটার ইম্প্যাক্ট। আর বিফোর ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে যে ধাক্কা লাগা যেটাকে বলছে, ঠিক আছে, সেই ইম্প্যাক্ট মানে ধাক্কা লাগা বা তাদের মধ্যে জড়ো হওয়া যেটাই হোক, তাহলে বিফোর ইম্প্যাক্ট সেটাকে আমরা বলছি যে তাদের আলাদা হচ্ছে মাস, আলাদা আলাদা করে ইনিশিয়াল ভেলোসিটি। কিন্তু আফটার ইম্প্যাক্ট যখন ধাক্কা লেগে গেল, যেহেতু তাদের ইলাস্টিসিটি নেই, তার ফলে দুটো বস্তু এক হয়ে গেল। দুটো মাটির দলাকে নিয়ে তুমি ধাক্কা মাক্কা মারো, দেখবে দুটো বস্তু এক হয়ে গেল, একটাই মাটির দলায় পরিণত হয়ে গেল, এরকম হচ্ছে বিষয়। তো তখন তাদের গতিবেগ বলছে এক হয়ে যাবে। যদিও মাটি বলাটা ঠিক না, মাটিটাও ঠিক না, তখন কে বলতে পারে তাহলে তাদের ভেলোসিটিটা কি হবে আফটার ইম্প্যাক্ট? এই যে স্মল ভি যদি ভেলোসিটি ধরি, তাহলে স্মল ভিটা কত হবে? বলো স্মল ভি কত হবে? small m small u plus capital M capital U by small m plus capital M. ব্যাস, এইটা হয়ে যাবে ইন ইলাস্টিক বডির ক্ষেত্রে। ইন ইলাস্টিক বডির ক্ষেত্রে এটা হচ্ছে ফর্মুলা, মনে রাখতে পারবে? বোঝা গেছে কি বোঝা যায়নি? আচ্ছা, ধরো একটা অঙ্ক দিচ্ছি, ভালো করে বোঝো। একটা গান, মানে বন্দুক, ঠিক আছে, অফ মাস ক্যাপিটাল এম, হ্যাঁ, কার মানে গান হচ্ছে বন্দুকটা, আর বুলেট হচ্ছে গুলিটা, কার মাস বেশি হয় কে বলতে পারে? কার মাস বেশি হয়? তুমি একটা বন্দুক ফায়ার করলে, যদিও বন্দুক জানি না কজন কেউ ধরেছো কিনা, যাদের বাবা হয়তো পুলিশ বা যাদের রিলেটিভ হয়তো পুলিশ, তারা হয়তো সামনে থেকে দেখে হাতও দিয়েছো। কিন্তু যদি কোনো গান তুমি ধরো, তাহলে কমন সেন্সে কি বলছে, গানের ভর বেশি হবে না বুলেটের ভর বেশি হবে? গুলির ভর বেশি হবে না গান? কার ভর বেশি হবে বলো? গান। অথচ কাউকে বন্দুক দিয়ে মারো, কাউকে গুলি দিয়ে মারো, কার বেশি লাগবে? যার ভর কম তাতে দিয়ে বেশি লাগবে। এটাই তো ইম্পালস, এই জিনিসটাই তো। তাহলে একটা গান অফ মাস ক্যাপিটাল এম, ঠিক আছে, ফায়ার, একটা ফায়ার করা হলো, ফায়ার, গানটা ফায়ার করা হলো, এ সেল অফ, হ্যাঁ আচ্ছা, গান ফায়ার করলে না একটা সেল থাকে, এ সেল অফ মাস স্মল এম, মানে কি বলবো, যে গানটা যে ফায়ার করা হয় সেখানে বুলেটে একটা সেল, মানে ওই সেলটা থাকে যেটা নিচে পড়ে যায়, তারপরে বুলেটটা ওখান থেকে ফায়ার হয়ে যায়,
হ্যাঁ, একটা সেল থাকে, সেল ভেতরে একটা খোপ থাকে, যেটা নিচে পড়ে যায়। তারপরে এগুলো দেখবে যখন সিনেমা টিনেমা দেখা দেখা করে মারে, তখন দেখবে নিচে একটা কিছু পড়ছে, দেখবে বড় বড় মেশিন গান গুলো দিয়ে যখন মারে, তখন দেখবে মেশিন গান থেকে দেখবে সেলটা খুলে পড়ে যায় নিচে, বুলেটটা বেরিয়ে যায়। সেলটা নিচে খুলে পড়ে যায়, বুলেটটা বেরিয়ে যায়। তাহলে একটা গান অফ মাস ক্যাপিটাল এম ফায়ার্স এ সেল, একটা সেলকে ফায়ার করা হলো অফ মাস স্মল এম হরাইজন্টালি। হরাইজন্টালি মানে কিভাবে করা হলো বলো? ভার্টিক্যালি মানে ওপরের দিকে, আর হরাইজন্টালি মানে সামনাসামনি, কাউকে গুলি মারছো ওরকম। আর ভার্টিক্যালি মানে ফায়ার গান, যেগুলো কেউ মারা গেলে দেখবে অনেক সময় খুব মানে মিলিটারি বা কেউ যদি মারা গেলে তো উপরে যখন ফায়ার করবে তখন সেটাকে হচ্ছে ভার্টিক্যালি ফায়ার করা হয়, বা হয়তো একটু কোনাকুনি করে ফায়ার করা হয়। যাই হোক, তাহলে একটা গান অফ মাস ক্যাপিটাল এম ফায়ার্স এ সেল অফ মাস স্মল এম হরাইজন্টালি, অ্যান্ড দ্য এনার্জি, বুঝতে পেরেছি, এখানেও কিন্তু এনার্জির অঙ্ক, এনার্জির অঙ্ক কিন্তু এখানেও আছে। অ্যান্ড দ্য এনার্জি অফ এক্সপ্লোশন, গুলি করার পর যে এক্সপ্লোশন হলো, সেই এক্সপ্লোশনের ক্ষেত্রে বলছে যে এনার্জিটা ইজ সাচ অ্যাস উড বি সাফিসিয়েন্ট, এনার্জি লেভেল বেড়ে যায়, ইজ সাফিসিয়েন্ট টু প্রজেক্ট দ্য সেল, সেলটাকে প্রজেক্ট করার জন্য সাফিসিয়েন্ট। ঠিক আছে, ভার্টিক্যালি, ভার্টিক্যালি, ঠিক আছে, টু হাইট এইচ, so that so that the velocity of the recoil, so that the velocity of the recoil of the gun is রুট ওভার, হ্যাঁ এই ধরনের অঙ্ক খুব আসে, 2m² GH বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম। খুব ভালো করে পড়তে হবে কিন্তু অঙ্কটা, হ্যাঁ এই ধরনের অঙ্ক কিন্তু খুব আসে। ঠিক আছে, আচ্ছা, উম দেখো, ব্যাপারটা হচ্ছে, আমরা একটু বলে দিই তারপরে অঙ্কটা নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে স্মল ইউ, আর একটা হচ্ছে স্মল ভি, উইথ দ্য ভেলোসিটিস, স্মল ইউ আর স্মল বি উইথ দ্য ভেলোসিটিস অফ দ্য সেল, হুম, অ্যান্ড দ্য রিকয়েল অফ দ্য গান, মানে রিকয়েল মানে গানই, হ্যাঁ গান, রিকয়েল অফ দ্য গান মানে গানেরই, মানে গানের মধ্যে যে কয়েল থাকে, এগুলো বন্দুক ফন্দুকের ব্যাপারে অত মাথা ঘামাতে হবে না। মোট কথা মনে রাখবে, রিকয়েল মানে গানের ভেলোসিটিটাই ধরবে। তাহলে কি বলছি, স্মল ইউটা হচ্ছে উইথ দ্য ভেলোসিটিস অফ দ্য সেল, আর স্মল ভি, হ্যাঁ, এটা কার ভেলোসিটি, দ্য রিকয়েল অফ দ্য গান, দ্য রিকয়েল অফ দ্য গান। ওকে, আচ্ছা, রেসপেক্টিভলি যথাক্রমে। এইবার ভালো করে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করতে হবে। হুম, একটা কাজ করলে হবে গো, এই অঙ্কটা একটু পরে করাবো। একটা কাজ করো, এই অঙ্কটা একটু পরে করাই, মানে প্রথমে এটা হলে না, এইটা আগে করাই। ঠিক আছে, একটু পরে করাচ্ছি এটা, ফার্স্ট অঙ্কটা এটাতে করাবো না, তাহলে সমস্যা হয়ে যাবে। কেটে দিলাম আমি, ফার্স্ট অঙ্ক এটা করাবো না, হ্যাঁ, সময় বেশি লেগে গেল। স্যার আচ্ছা, একটা নোটিশ দিয়েছে এক্সাম পিছানোর। এই, আচ্ছা, ছুটি, বাদ, যাও, পড়াবো না। কবে? আজকে এক্সাম। কবে 24 পরীক্ষা? থেকে 24 থেকে দেখাচ্ছি। তোমাদের ভাগ, ফার্স্ট ইয়ারে ভুলভাল খবর। না স্যার, ফোর্থ সেমি দেওয়া আছে। যাই হোক, পরীক্ষা পিছালে পিছাক, কোনো অসুবিধা নেই। সেল অফ অনেকদিন পিছিয়ে গেল, তাহলে 2 সপ্তাহ পিছিয়ে গেল, ভালো হলো তাহলে। তোমাদের ক্ষেত্রে ভালো হলো, আমার ক্ষেত্রে খুব একটা ভালো হলো না, আমাদের ক্ষেত্রে। যাই হোক, সেল অফ মাস এম, তাহলে রুটিন টুটিন সব চেঞ্জ হয়ে গেল, পরীক্ষা পিছিয়ে গেল বলে, তাই তো? আচ্ছা, সেল অফ মাস এম ইজ ইজেক্টেড, ভালো করে দেখো, হ্যাঁ, ইজ ইজেক্টেড মানে একটা সেল, হ্যাঁ, ইজেক্ট করা হলো
ফ্রম এ গান, ফ্রম এ গান, হ্যাঁ। এটা দেখে নাও, অঙ্কটা দেখে নাও। পরীক্ষা 2 সপ্তাহ পিছিয়ে গেছে বলে আনন্দের কিছু নেই। দেখে নাও, এ সেল অফ মাস এম ইজ ইজেক্টেড ফ্রম এ গান, একটা গান থেকে ইজেক্ট করা হলো। গানের মাস হচ্ছে ক্যাপিটাল এম, গানের মাস হচ্ছে ক্যাপিটাল এম, বন্দুকের মাস বা রিকয়েল অফ দ্য গান ওই একই ব্যাপার, মানে গানের যেখান থেকে গুলি বেরোয় ওই রিকয়েল ফিকয়েল ওগুলো দরকার নেই, গানে হচ্ছে ক্যাপিটাল এম। বাই অ্যান এক্সপ্লোশন, এক্সপ্লোশন মানে গুলি ছুড়লাম, এক্সপ্লোশন হলো। হুইচ জেনারেটস, এই গুলি ছোড়ার ফলে, হুইচ জেনারেটস, হ্যাঁ, কি জেনারেট করছে? কাইনেটিক এনার্জি ই। এই যে এনার্জির অঙ্ক আছে এখানে, মানে ওই যে এনার্জি যেটা এর আগের দিন করিয়েছি সেই জিনিসপত্র আছে, তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে ই, সেটা জেনারেট করছে। প্রুভ দ্যাট দ্য ইনিশিয়াল ভেলোসিটি, খুব সুন্দর অঙ্ক এগুলো। প্রুভ দ্যাট দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেল, মানে গুলির ধরো ইনিশিয়াল ভেলোসিটি ইজ রুট ওভার, মানে সেল মানে হচ্ছে ওই গুলি যেখান থেকে বেরোয় সোজা কথা, টু ক্যাপিটাল এম ইন্টু ই, রুট ওভার টু ক্যাপিটাল এম ইন্টু ই বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। খুব সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখছি, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসতেই পারে, না আসার কিচ্ছু নেই। তাহলে বিষয়টা কি হলো বলছি, একটা বন্দুক দিয়ে গুলি ছুড়লাম, বন্দুকের মাস হচ্ছে ক্যাপিটাল এম, গুলির মাস হচ্ছে বা সেলের মাস হচ্ছে স্মল এম। লেট, ধরে নিচ্ছি, ইউ এবং ভি, let u and v be the velocities of the cell, মাইক অন আছে নিতু, মাইক বন্ধ করে দাও, be the velocities of the cell, be the velocities of the cell and গান, গান মানে রিকয়েল অফ দ্য গান, এই ওয়ার্ডটা ইউজ করতে পারো, রিকয়েল অফ দ্য গান। ঠিক আছে, তাহলে বন্দুকের যে ভেলোসিটি সেটা হচ্ছে স্মল ভি আর গুলির ভেলোসিটি হচ্ছে স্মল ইউ। বোঝা গেছে? ওকে, রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি যথাক্রমে। এবার বাই দ্য কনজারভেশন অফ, ওই যে ফর্মুলাটা যেটা দিয়েছিলাম সেই ফর্মুলা দিয়েই কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো হবে। বাই দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, বুঝতে পেরেছো? এই যে বক্স করে দিয়েছি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, সেই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে, বাই দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, সেখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি, বলো, এটা হচ্ছে গান, তার ভেলোসিটি, গানের ভরবেগ, আর এটা হচ্ছে গুলি, তার ভরবেগ সমান হবে, হতেই হবে, মানে একে অপরকে কি হচ্ছে, মানে এটা হয়তো তোমরা জানো না যে যখনই গান দিয়ে আমি ফায়ার করলাম তখন সেটা যে বলটা প্রয়োগ করলো চাপে, কিন্তু বেশি বল প্রয়োগ করলো বলেই তো মানে গুলিটা বেরোলো। এবং অপোজিটও কিন্তু দেখবে কোনো, মানে তোমরা তো আর বলাও যাবে না, আবার কোন দিন নয় বন্দুক ফন্দুক কিনে নিয়ে চলেই দিলে কারোর উপর। তো বন্দুক এমন একটা জিনিস যে তুমি যখনই চালাবে তখন দেখবে তোমাকে একটা পেছন থেকে ধাক্কা মারে, তোমার হাত কাঁপবে, মানে তোমার ওই বুলেটটাও কিন্তু তোমার গানের উপর একটা ইম্পালস দেয়। কথা বুঝতে পেরেছো? মানে তুমি যখনই গানটা ফায়ার করছো, তুমি যখন যে বলটা প্রয়োগ করছো, যে অ্যাকশনটা দিচ্ছ, গুলিটা বেরিয়ে যাচ্ছে, সেলটা খুলে পড়ে যে গুলিটা বেরিয়ে যাচ্ছে, ওই গুলিও কিন্তু তোমাকে একটা অপোজিট কিন্তু একটা রিয়াকশন দেবে, তার ফলে তোমার দেখবে বন্দুক যখনই ধরে থাকবে তুমি গুলি ছোড়ার পর তোমার হাত কাঁপবেই। মানে ওরকম না যে একদম সুন্দরভাবে গুলিটা বেরিয়ে চলে গেল, না। তার ফলে ক্যাপিটাল এম হচ্ছে গান বা রিকয়েল অফ দ্য গান, তার যে ভর, তার ভেলোসিটি, আর স্মল এম হচ্ছে গুলি এবং তার ভেলোসিটি, এটা সবসময় সমান হয়। কথা বোঝা গেছে? ক্লিয়ার? সেখান থেকে বলো কার ভেলোসিটি বের করতে বলেছে, কার ভেলোসিটি বের করতে বলেছে? আচ্ছা, পরের ভেলোসিটি জানি না, এটা ইনিশিয়াল, সব ইনিশিয়াল নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো সব ইনিশিয়াল ভেলোসিটি আলোচনা হচ্ছে। ইউ আর ভি এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ছাড়ার আগের ভেলোসিটি, ছাড়ার পরে গুলি কি বেগে বেরোবে না বেরোবে আমি জানি না, সেই জন্য এগুলো সব ইনিশিয়াল ভেলোসিটি। ইউ হচ্ছে ইনিশিয়াল, ভি হচ্ছে ইনিশিয়াল। তাহলে ভি কার ইনিশিয়াল ভেলোসিটি বলো? গানের। আর ইউ কার ইনিশিয়াল ভেলোসিটি? ইউ হচ্ছে সেল বা গুলি, বুলেট এর। তাহলে এর ফলে আমরা কি বলতে পারি, এদের ভরবেগ এগুলো সব একই হয়ে যাবে লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন অনুসারে। এইবার কার ইনিশিয়াল ভেলোসিটি বের করতে বলেছে বলো, সেলের না গানের? তাহলে কোনটা বের করতে হবে, ইউ না ভি? কে বলতে পারে? ইউ স্যার। কি বের করতে হবে, ইউ না ভি?
কি বের করতে হবে, ইউ না ভি? স্যার ইউ এর ইউ বের এর করতে হবে, কেন ইউ বের করতে হবে? ইউ যদি বের করতে হয় তাহলে ইউ বের করতে গেলে আমরা দেখো কি করছি, তাহলে আমরা এখান থেকে ভি এর মানটা বের করছি, কারণ ভি আমাদের থাকা চলবে না, দেখো ভি নেই, তার মানে ভি কে এলিমিনেট করতে হবে। অ্যান্সারে দেখো ইউ এর মান যখন বের করতে দিচ্ছে তখন দেখো ভি দিয়ে নেই, তাহলে ভি আর ইউ কিন্তু আমরা ধরে নিয়েছি। কোশ্চিনে ভি আর ইউ নেই, কোশ্চিনে স্মল এম ক্যাপিটাল এম আর ই আছে, তার ফলে ভি আর ইউ আমরা ধরে নিয়েছি, ইউ এর মানটা বের করবো, কিন্তু ভিটাকে আমাদের এলিমিনেট করতে হবে। ভিটাকে কি করে এলিমিনেট করবো, এখান থেকে বলছে ভি এর মানটা বলো না কত হচ্ছে, স্মল ভি এর মানটা কত হচ্ছে এখান থেকে। স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ইউ। ওকে, তাহলে এটা হচ্ছে স্মল ভি। এবার এনার্জি কেউ বলতে পারবে, এনার্জি, কাইনেটিক এনার্জি, এর আগের দিন ফর্মুলা বলে দিয়েছিলাম, কাইনেটিক আর পোটেনশিয়াল, কাইনেটিক এনার্জির ক্ষেত্রে ফর্মুলা কি বলেছিলাম, হাফ ইন্টু, মনে পড়ছে না মনে পড়ছে না? এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের এখানে দিচ্ছে ই, সেটা হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, আছে এখানে দুটো আছে, তাহলে দুজনেরই এনার্জি, একটা হচ্ছে সেলের এনার্জি, একটা হচ্ছে গানের, দুটোরই এনার্জি, তাহলে হাফ ইন্টু এম ইউ স্কোয়ার প্লাস হাফ ইন্টু এম বি স্কোয়ার, দুটো এনার্জি যোগ করে দিলাম। কথা বোঝা গেছে? এখানে ভুল লিখলাম, কি ভুল লিখলাম, এটা স্মল এম হবে না, এটা গানের ক্ষেত্রে কত হবে, তার মাস কত, ক্যাপিটাল এম। এবার এই জায়গাতে স্মল ভি এর মানটা বসাবো, স্মল ভি এর মানটা বলো না কত, স্মল ভি এর মানটা কত, ক্যাপিটাল এম, স্মল এম স্কোয়ার স্মল এম ইউ ইউ, স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার বাই ক্যাপিটাল এম। তার ভি স্কোয়ার। এবার কে বলতে পারে এখান থেকে একটা করে ক্যাপিটাল এম কেটে যাবে নাকি, তাহলে হাফ ইন্টু এম ইউ স্কোয়ার প্লাস এখান থেকে একটা করে কেটে গেল, তাহলে কত হবে গো, হাফ এম স্কোয়ার ইউ স্কোয়ার বাই ক্যাপিটাল এম, হবে কি হবে না এখান থেকে, বোঝা গেছে কি বোঝা যায়নি? তাহলে এইবার বলো এখান থেকে 2 দিয়ে গুণ করো আর ক্যাপিটাল এম দিয়ে গুণ করো, তাহলে 2 ক্যাপিটাল এম ই ইজ ইকুয়াল টু 2 দিয়ে গুণ করছি তাহলে এম ইউ স্কোয়ার প্লাস হাফ 2 দিয়ে গুণ করেছি তাহলে এম স্কোয়ার ইউ স্কোয়ার, সেখান থেকে ইউ স্কোয়ারকে কমন নাও। ঠিক আছে কি ঠিক নেই? স্যার একটা ক্যাপিটাল এম হবে একটা যেখানে। ক্যাপিটাল এম এখানে গুণ হবে না, এখানে ক্যাপিটাল এম দিয়ে গুণ করেছি বলে এখানে একটা ক্যাপিটাল এম গুণ হবে, কারেক্ট। তাহলে এখানে 2 দিয়ে মানে স্মল এম ক্যাপিটাল এম ইউ স্কোয়ার প্লাস এখানে কত হয় বলো, এম স্কোয়ার ইউ স্কোয়ার আছে এখান থেকে, তাহলে স্মল এম আর ইউ স্কোয়ার কমন দিলাম, তাহলে বলো কত হচ্ছে এখান থেকে, এইটা হচ্ছে, তাহলে সেখান থেকে এম ইউ স্কোয়ার কত হবে গো, এম ইউ স্কোয়ার, বলো, টু, টু এম ই বাই টু এম ই বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে শুধু ইউ স্কোয়ার বলো না, শুধু ইউ স্কোয়ার বলো, তাহলে টু এম ই বাই স্মল এম ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম। বাস, তাহলে ইউ বলো, ইউ বলো ইউ, বোঝা গেছে? এটাই চেয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য সেল, সেলের যে ইনিশিয়াল ভেলোসিটি সেটা। আচ্ছা যদি এবার গানের চাইতো কি করতাম, গানেরও তো চাইতে পারতো, তখন কি করতাম বলো, ধরো বললো ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য গান, তাহলে কি করতাম জানো, তখন কার, কি বের করতো, তখন ইউ বের করতে হতো, তখন কি বের করতে হতো বলো, ভি ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য ভি গান হলে, ইউ এর মানটা বের করতাম স্যার। ওখানে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য গান হলে কি বের করতে হতো, স্মল ভি। ওখানে ইউ এর তখন স্মল ভি বের করতে হতো, তখন স্মল ভি বের করতে গেলে এখান থেকে তখন ইউ এর মানটা নিয়ে নিতাম, ইউ এর মানটা ভি দিয়ে করতাম, তখন এটা হতো, একটু চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ এই জায়গাটা তখন একটু ক্যাপিটাল এম ইন্টু এটা স্মল এম হয়ে যায়, টু স্মল এম ই, আর বাই এখানে হয়ে যায় তখন ক্যাপিটাল এম প্লাস স্মল এম প্লাস ক্যাপিটাল এম, এই জায়গাটা চেঞ্জ হয়ে যায় অনেক সময়, এইভাবেও কিন্তু এক্সারসাইজে থাকবে, তখন কিন্তু উল্টোটা বের করতে হয়, পারবে কি পারবে না, আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। নাম্বার 2, 2 নম্বর, হ্যাঁ তাহলে এটা কিন্তু তোমরা করো, হ্যাঁ একটা এক্সারসাইজ বা একটা হোমওয়ার্ক দিলাম, ফাইন্ড এই অঙ্কটার ক্ষেত্রেই দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য গান, অফ দ্য রিকয়েল অফ দ্য গান, ওই কয়েলের, ঠিক আছে, তার মানে ব্র্যাকেটে দিয়ে দিলাম ভি, এর ইনিশিয়াল ভেলোসিটিটা তোমাদের বের করতে হবে, ঠিক আছে, ফর্মুলা দিয়ে বের করে নেবে এটা। নেক্সট 2 নম্বর, এই অঙ্কগুলোই মেনলি আসে গান ফানের ক্ষেত্রে, মেনলি বেশি আসে, ঠিক আছে। আচ্ছা একই রকম ভাবে
এ গান অফ মাস এম, হ্যাঁ, এ গান অফ মাস ক্যাপিটাল এম ফায়ার্স এ সেল, এ গান অফ মাস ক্যাপিটাল এম, ঠিক আছে, সেটা কি করছে, ফায়ার্স এ সেল, একটা সেলকে ফায়ার করছে। ওকে, আচ্ছা, সেলকে ফায়ার করার পর সেই মাস হচ্ছে সেলের স্মল এম। কিভাবে ফায়ার করছে, হরাইজন্টালি ফায়ার করার পর একটা এনার্জি পাওয়া যায়। যাই হোক, অ্যান্ড দি এনার্জি, যে এনার্জিটা পাওয়া যায় ফায়ার করার পর একটা এনার্জি জেনারেট হয়, ঠিক আছে, এই যে এখানে যেরকম একটা এনার্জি জেনারেট হলো, এই যে হাফ ইন্টু কাইনেটিক এনার্জি, সেরকম একটা এনার্জি জেনারেট হবে। সেই যে এনার্জিটা জেনারেট হচ্ছে, সেই এনার্জি অফ এক্সপ্লোশন, মানে একটা এনার্জি কিন্তু পাবোই ওখান থেকে। বোম বিস্ফোরণ হলো একটা এনার্জি হয়, সেই এনার্জিটাই তো মারাত্মক। গ্রেনেড বিস্ফোরণ হলো, পারমাণবিক বিস্ফোরণ, বলে না এনার্জি রেডিয়েশন, এই এনার্জি যেটা পাবো, তাহলে একটা গুলি ছুড়লে বা গুলি মারলে সেখানেও কিন্তু একটা এনার্জি হবে, সেই এক্সপ্লোশনের যে এনার্জি, সেই এনার্জিটা বলছে এমন, ঠিক আছে, গুলিটা কিন্তু তুমি হরাইজন্টালি ছাড়লে, উপরে ছাড়লে না, তুমি হরাইজন্টালি ছাড়লে, কিন্তু তার থেকে যে এনার্জিটা পেলে বা সেই এনার্জিটা যদি মেজার করো, তাহলে সেই এনার্জি বলছে ইজ সাচ অ্যাজ, সেই এনার্জিটা মেজার করার পর এমন দেখলাম যাতে করে উড বি সাফিসিয়েন্ট, সেই এনার্জিটা যথেষ্ট, কিসের জন্য যথেষ্ট, টু প্রজেক্ট দ্য সেল, সেই সেলটাকে, মানে এতটাই এনার্জি আছে, সেই এনার্জিটা যদি তুমি কাজে লাগাও, তাহলে সেই এনার্জি দিয়ে, যদিও এমনি হরাইজন্টালি যদি কোনো গুলি ছাড়ো, তাহলে সেই গুলিটা তো ভার্টিক্যালি যাবে না, কিন্তু তুমি যে সেই এনার্জিটা পেলে, সেই এনার্জিটা তুমি দিয়ে যদি মেজার করো, তাহলে দেখবে যে তুমি এই সেলটাকে, যে এনার্জিটা পেলে সেই সেলটাকে তুমি ভার্টিক্যালি হাইট এইচ অব্দি পৌঁছাতে পারতে, এতটা এনার্জি, মানে কাউকে তুমি এইচ হাইট অবধি পৌঁছে নিতে পারতে, ভার্টিক্যালি হাইট এইচ, সেই অবধি তুমি সেলটাকে পৌঁছাতে পারতে, এত এনার্জি তোমার পেলে, বা এই এনার্জিটা তুমি পেলে। সো দ্যাট, দেখাও যে দ্য ভেলোসিটি অফ দ্য রিকয়েল অফ দ্য গান, বলো। হ্যাঁ, এবার কি দিয়েছে, কার ভেলোসিটি, কার ভেলোসিটি দিয়েছে, আগের বার কার ভেলোসিটি দিয়েছিল, সেলের, এবার রিকয়েল অফ দ্য গান, সেই রিকয়েল অফ দ্য গানের ভেলোসিটি ইজ রুট ওভার, একই টাইপেরই অঙ্ক সব, 2 × m² GH। যদি বলো স্যার আগের বার তো কোনো জিএইচ টিএইচ ছিল না, এবার কেন এরকম জিএইচ আছে, আগের বার জিএইচ এই কারণে ছিল না, কারণ আগের বার এনার্জিটা আমরা এইভাবে ইউজ করেছি, ½ m² বা ½ mv², আর এইবার যেহেতু আমাকে নিচ থেকে ওই এনার্জিটা দিয়ে উপরে উঠাতে হবে হাইট এইচে, সেই কারণে এইবার কিন্তু স্মল g স্মল h এগুলো কিন্তু কাজে লাগবে। কথা বোঝা গেছে? যাই হোক, তাহলে এইটা হচ্ছে 2 × m²GH বাই, বলো, M প্লাস M। খুব সহজ অঙ্ক, একই জিনিসই অঙ্ক, মানে একটা গান, সেটা দিয়ে ফায়ার করা হলো, ফায়ার করার পর সেলটা যেটা হলো, সেখান থেকে যে এনার্জিটা পেলাম, সেই এনার্জি দিয়ে সেলটাকে বলছে এই হাইট অব্দি পৌঁছানো যায়। একই রকম ভাবে ইউ আর ভি কি ধরবো, বলো, ইউ এবং ভি উইথ দ্য ভেলোসিটিস অফ দ্য সেল, ইউটা হচ্ছে সেলের ভেলোসিটি, এটা যা ইচ্ছা ধরতে পারে, তোমার যদি মনে হয় আমি ইউ ধরবো না, ওটাকে ভি ধরবো, তুমি ধরতে পারো যেটা ইচ্ছা। আর ভি হচ্ছে রিকয়েল অন দ্য গান অ্যান্ড দ্য রিকয়েল অফ দি গান রেসপেক্টিভলি, যথাক্রমে, বোঝা গেছে? এই হচ্ছে ভেলোসিটি, একটা ইউ একটা ভি। তাহলে বলো লিনিয়ার, হ্যাঁ, মোমেন্টামের কনজারভেশন থেকে কি বলতে পারি, লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন থেকে কি বলতে পারি আমরা, ফ্রম দি কনজারভেশন অফ, একই একদম সেম জিনিস, ফ্রম দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ফ্রম দি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, সেখান থেকে কি বলতে পারি, m স্মল v ইজ ইকুয়াল টু ক্যাপিটাল M, ভুল বললাম, m নাকি, ইজ ইকুয়াল টু ক্যাপিটাল M ইন্টু ভি, চলবে? বোঝা গেছে কি বোঝা যায়নি? এবার বলো কার, কার বের করতে বলেছে, কি বের করতে বলেছে, বলো কি বের করতে বলেছে, কার, রিকয়েল অফ দ্য গান, মানে কি বের করতে হবে, ভি, তাহলে ভি যদি বের করতে হয়, তাহলে ইউ কে এলিমিনেট করতে হবে, ইউ কে এলিমিনেট করতে গেলে এখান থেকে ইউ এর মান বলো ঝট করে, ক্যাপিটাল M v/m, বুঝতে পারলে না? না, আগের বার ইউ বের করতে হতো, ইউ, তাহলে দেখো ভি কে এলিমিনেট করেছিলাম, ভিটাকে বের করে এখানে ভিটা পুট করে দিয়েছিলাম, এই যে ভি এখান থেকে নিয়ে এখানে ভি এর মানটা পুট করে দিয়েছিলাম, কাজ শেষ, ভি এলিমিনেট হয়ে গেল।
তার ফলে ইউ বেরিয়ে গেছিল। আর এবার কি করতে হবে, এবার ইউ এর মান বের করতে গেলে, সরি, এবার ভি এর মান বের করতে গেলে ইউ কে এলিমিনেট করতে হবে, ইউ এখান থেকে নিয়ে নিলাম। এবার কে বলতে পারে এনার্জি কত হবে? বলো, এনার্জির ফর্মুলা কে বলতে পারে? হাফ ইন্টু কত হয়, এম ভি স্কোয়ার। কিন্তু এখানে এনার্জিটা অন্য লেভেলে। এখানে কি বলেছে, এনার্জিটা বলেছে যে এই গানটাকে, যেই এনার্জিটা পাবো সেই এনার্জি দিয়ে কি করা যায় বলো? অভিকর্ষজের বিপরীত দিকে কত হাইট অবধি ওঠানো যায়? এইচ হাইট অবধি ওঠানো যায়। তাহলে এইচ হাইট অবধি যদি ওঠানো যায়, কে বলতে পারে? ই। এইটার ফর্মুলা হচ্ছে হাফ, মানে শুধু কাকে হাইট, কাকে এইচ অবধি ওঠাবো বলো? এনার্জিটা এবার কাকে ওঠাবো? এবার গানকে ওঠাবো না গুলিকে ওঠাবো? কাকে ওঠাবো এনার্জি? ওই এনার্জিটা কাকে এইচ হাইট অবধি ওঠাবো? কেউ বলতে পারছে না। গান না গুলি, বন্দুক কি আর? গুলি গুলিকে। গুলিকে। তাহলে গুলিকে বের করতে গেলে শুধু গুলির এখানে মেজার করব, গুলির এনার্জি, কারণ গুলিটাকেই আমাকে উপরে উঠাতে হবে। তো হাফ ইন্টু এম ইউ স্কোয়ার। এবার কেউ কি জানো যে এখানে যখন ভেলোসিটি থাকবে ইউ, সেই গুলিটাকে আমি যখন ওপরে নিয়ে যাব তখন তার ভেলোসিটি কত হবে? হাইট যখন এইচে চলে যাবে তখন তার ভেলোসিটি কত? হাইট এইচে উঠে গেলে তার ভেলোসিটি কত হয়ে যাবে উপরে? জিরো। জিরো। তার ফলে হ্যাঁ, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু বলো ইউ স্কোয়ার মাইনাস 2gh। যদি বলো মাইনাস কেন নিচ্ছি স্যার, উপরের দিকে উঠাতে গেলে কি হয়? জি নিচের দিকে কাজ করে, তাহলে উপরের দিকে উঠাতে গেলে -2gh। সেখান থেকে আমাকে বলে ইউ স্কোয়ারের মান কত? 2gh। সেই ইউ স্কোয়ারটা এখানে বসিয়ে দাও, হাফ এম, আর ইউ স্কোয়ারের মান 2gh, টু টু কেটে গেল। কেউ বলতে পারবে কত হচ্ছে? এনার্জি হচ্ছে mgh। তাহলে এই যে এনার্জি, সেই এনার্জিটা পাচ্ছি mgh। কথা বোঝা গেছে? এবার বলো তাহলে কি করব? এনার্জি তাহলে ই এর মান mgh পেয়ে গেছি। তাহলে একটু আগে এই যে, সরি, একটু আগে এই যে, আচ্ছা একটু বলে দিই, ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য রিকয়েল অফ দ্য গান, এই যে একটু আগে যে ইনিশিয়াল ভেলোসিটি, সেখান থেকে ভি কত হবে জানো? কেউ বলতে পারবে ভি কত হবে? বলো না কেউ। টু, এটা কত হয়ে যায় জানো? মানে উল্টে যায়, বললাম না একটু আগে উল্টে যায়। মানে এটা তো ভেলোসিটি অফ দ্য সেল হলো, ভেলোসিটি অফ দ্য গান কত হবে বলো? কেউ কে বলতে পারে? উল্টে যাবে ব্যাপারটা। টু স্মল এম ক্যাপিটাল ই, টু স্মল এম ক্যাপিটাল ই টু স্মল এম ক্যাপিটাল ই বাই বাই, ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম। যারা বুঝতে পারছো না তাদেরকে আমি বলে দিই, যারা বুঝতে পারছো না তাদেরকে আমি বলে দিই মানে কি হচ্ছে জিনিসটা, কেন এটা হচ্ছে। এই যে এই জায়গাটা ই যা থাকবে তাই একই, হ্যাঁ, ই। তাহলে ই এর মান হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। আচ্ছা তখন কি করবে বলো তো? তোমাকে ভি বের করতে হবে, তো তখন তুমি ইউটা নেবে, ইউ। এখান থেকে ইউ কি হবে জানো? ক্যাপিটাল এম ভি বাই বাই স্মল এম। স্মল এম। এবার কি দাঁড়াবে এখানে? হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, যা ছিল তাই থাকবে, কোনো চিন্তা নেই। এবার ইউ স্কোয়ারের জায়গায়, আগে আমরা ভি স্কোয়ারের জায়গায় বসে, ইউ স্কোয়ারের জায়গায়, ইউ স্কোয়ারের জায়গায় কত বসাবো? ক্যাপিটাল এম স্কোয়ার ভি স্কোয়ার বাই স্মল এম স্কোয়ার। আর তার সাথে এখানে একটা এম ছিল, তাই তো? একটা এম কেটে যাবে স্যার। একটা করে এম কেটে যাবে, হলো। আচ্ছা প্লাস যা ছিল তাই। এবার সেখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে হাফ টাপ দিয়ে গুণ করে দাও। তাহলে এখান থেকে দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে টু, একটা করে এম কেটে যাবে এখান থেকে। টু স্মল এম ক্যাপিটাল ই ই ইজ ইকুয়াল টু স্মল এম ক্যাপিটাল এম স্কোয়ার, তারপর বলো, এই যে স্মল এম দিয়ে গুণ হয়ে গেল এখানে, ক্যাপিটাল এম, তারপরে কত ভি স্কোয়ার নাকি? ভি স্কোয়ার এই যে এইটা প্লাস প্লাস ক্যাপিটাল এম স্কোয়ার এম স্কোয়ার ভি স্কোয়ার। আচ্ছা ভি এখান থেকে স্কোয়ার। কমন নাও, স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল এম ভি স্কোয়ার, চলবে? তাহলে এটা টু এম ই হলো। তাহলে বলো এখান থেকে ভি স্কোয়ার কত হবে? টু এম ই বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল এম। এই যে দেখো না, এই যে জাস্ট উল্টে পাল্টে যায় বিষয়টা। এবার ভি এর মানটা এখান থেকে তাহলে বের করে নিব, ঠিক আছে? তো এখানেও আমরা একইভাবে যদি আমরা ভি বের করতে বলি, তাহলে ভি এর ফর্মুলাটা কত আগের অঙ্ক থেকে বলো? বের করে দিয়েছি তো, তাহলে কত হচ্ছে? রুট ওভার টু ক্যাপিটাল এম ই বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম। বোঝা গেছে? এই যে ফর্মুলা। এবার বলো এখান থেকে, এটা স্মল এম হবে না? তাহলে কে বলতে পারে ই এর মানটা কত? ই এর মানটা জেনে গেছি, ই এর মানটা কত?
বলো ই এর মান কত? এই যে একটু আগে জেনেছি ই, mgh এমজিএইচ, তাহলে টু স্মল এম ইন্টু এমজিএইচ বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম, তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে রুট ওভার টু স্মল এম স্কোয়ার জিএইচ বাই ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। সহজ অঙ্ক, বোঝাতে পেরেছি? বিষয়টা কি একদম ক্লিয়ার? বোঝা গেছে? একটা অঙ্ক দিচ্ছি, করো, নেক্সট দিন করাবো। হ্যাঁ, এই এই ধরনের অঙ্কগুলোই আসে। এ বুলেট, এটা দিচ্ছি, হ্যাঁ, অফ মাস স্মল এম, ওই যে সেল সেল, ওটাই, মুভিং উইথ এ ভেলোসিটি ইউ, ঠিক আছে, স্ট্রাইকস, গুলি মারা হচ্ছে, গুলি মারা হয়ে গেছে, একটা বুলেট বেরোচ্ছে, বেরিয়ে গিয়ে স্ট্রাইক করছে, গুলিটা ছুড়লে স্ট্রাইক করছে এই ব্লক, একটা ব্লককে বা একটা দেওয়ালে হয়তো মারলো বা কিছু হয়তো মারলো, সেই ব্লকটা হচ্ছে ক্যাপিটাল এম তার মাস, এ ব্লক অফ মাস ক্যাপিটাল এম, অফ মাস ক্যাপিটাল এম, সেই ব্লকটা এমন একটা ব্লক যেটা বলছে হুইচ ইজ ফ্রি টু মুভ, মানে সেটাও নড়াচড়া করতে পারে, এরকম না যে একটা দেওয়াল যে না নড়বে না, সেটা না, এমন একটা ব্লকে মারলো সেই ব্লকটা হচ্ছে নড়াচড়া করতে পারে, ইজ ফ্রি টু মুভ, ব্লকে মারার পর ব্লকটা হয়তো নড়াচড়া করতে পারে, ইন দ্য ডিরেকশন অফ দ্য মোশন, ইন দ্য ডিরেকশন অফ দ্য মোশন, মোশনের ডিরেকশনে, টু দি বুলেট, বুলেটটা যেই ডিরেকশনে মোশন করছে বুলেটে সেই ডিরেকশনে নড়ে গেল বা চলে গেল, ওটা সরলো বা মুভ করছে, হ্যাঁ, অ্যান্ড ইজ এমবেডেড ইন ইট, এবং ওই বুলেটটা বলছে ব্লকের মধ্যে ঢুকে গেল, মানে বুলেটটা ধরো ছুড়লে বুলেটটা হচ্ছে ব্লকের মধ্যে ঢুকে গেল, এবং ব্লকটা বলছে মানে যে কোনো কিছুরই ব্লক হতে পারে, কিসের ব্লক বলা যাবে না, সেটা হচ্ছে নড়াচড়া করতে পারে, কোন দিকে, বুলেট যেই দিকে আছে সেই ডিরেকশনে, মানে এইভাবে না, ধরো বুলেটটা আমি এখান থেকে যদি ছুড়ি তাহলে ও ওই দিকেই নড়বে, ঠিক আছে, সো দ্যাট, দেখাও যে লস অফ কাইনেটিক এনার্জি, দ্য লস অফ কাইনেটিক এনার্জি, কে ই সংক্ষেপে, ইজ হাফ ইন্টু স্মল এম ইন্টু ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ইউ স্কোয়ার, ইউটা কি, ইউটা হচ্ছে কার ভেলোসিটি, ইউটা হচ্ছে গুলির ভেলোসিটি, ঠিক আছে, লস অফ কাইনেটিক এনার্জি, লস অফ কাইনেটিক এনার্জি, ব্যাপারটা বুঝতে হবে, মানে বুলেটটা আগে ছিল, ধরো আমি একটু হিন্ট দিয়ে দিই ছোট্ট করে, বিষয়টা বোঝার চেষ্টা করো, এগুলো করবে কিন্তু আমি জাস্ট একটা হিন্ট দিয়ে দিচ্ছি, কাইনেটিক এনার্জি প্রথমে কত ছিল সেটা দেখতে হবে, কাইনেটিক এনার্জি, হ্যাঁ, এটা হচ্ছে লস অফ কাইনেটিক এনার্জি, লস মানে হচ্ছে প্রথমে কত ছিল তারপরে কত হলো, সেটা পোটেনশিয়ালে চলে গেল, মানে লস তো হয় না, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে চলে যাবে। আচ্ছা, আগে ছিল হচ্ছে হাফ, এম হচ্ছে বুলেটের মানে বুলেটের মাস, আর তার সাথে ইউ স্কোয়ার, আর পরবর্তীকালে যখন বুলেটটা লেগে গেল না তখন দুটো মাস একসাথে হয়ে গেল, বুঝতে পারলে না না, মানে প্রথমে ধরো এখানে একটা গুলি, তুমি যখন এই গুলিটা ছুড়লে একটা ব্লকে লেগে গেল, একটা ব্লক, এর মধ্যে গুলিটা চলে গেল, ব্লকটা হয়তো কিছু দূর সরে গেল, গুলিটা চালার পর ব্লকটা হয়তো, মানে ধরো হালকা জিনিস তুমি তার মধ্যে হয়তো গুলিটা মারলে, গুলিটা হয়তো ব্লকের মধ্যে লেগে গিয়ে ব্লকটা হয়তো একটু নড়াচড়া করলো, তার ফলে কি হবে, কাইনেটিক এনার্জি প্রথমে কি হবে, যে লস, প্রথমে কত ছিল কাইনেটিক এনার্জি, প্রথমে ছিল হচ্ছে হাফ ইন্টু স্মল এম ইন্টু ইউ স্কোয়ার, কিন্তু গুলি লাগার পর, ব্লকে লাগার পর সেখানে ব্লক আর গুলি একসাথে হয়ে যাবে, কারণ গুলি ব্লকের মধ্যে ঢুকে গেছে, তাহলে গুলির মাস প্লাস ছোট্ট ব্লক, সেই ব্লকের মাস, আর সেই ব্লকের গতি ধরে নিচ্ছে ভি, সেই ব্লকের গতি আমি ধরে নিচ্ছি ভি, এবার হ্যাঁ এই ভি তো জানা নেই, সেই ভি এবার কি করতে হবে সেটা তোমাদের ব্যাপার, এখানে আমি একটা ভি নিয়ে নিচ্ছি, তো ভি তো জানা নেই সেটা কি করতে হবে না করতে হবে, এবার এই যে চেঞ্জটা, পরিবর্তনটা, সেটাই হচ্ছে লস অফ কাইনেটিক এনার্জি, এবার দেখো এই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনে কিন্তু ইউ আছে, স্মল এম আছে, ক্যাপিটাল এম আছে, ভি নেই, তাহলে এই ভি এর মানটা তোমাকে এলিমিনেট করতে হবে, ভি আর ইউ এর মধ্যে কি সম্পর্ক, এই যে এই হচ্ছে সম্পর্ক, আর কিছু না, এবার কি করতে হবে না করতে হবে, তবে এই কেসটা হচ্ছে এই কেসটার মধ্যে হবে, এই কেসটা হচ্ছে এই কেসটা, এই যে স্পেশাল কেস পার্টিকুলার, কারণ বুলেট যখনই ব্লকের মধ্যে ঢুকে যাবে
তখন ভি এখান থেকে বের করতে হবে। বোঝা গেছে কি করে ভি বের করতে হবে? চেষ্টা করো, নাহলে নেক্সট দিন আমরা করিয়ে দেবো। তবে খুব সোজা অঙ্ক, ভি হচ্ছে পার্টিকুলার কেস। হ্যাঁ, ভিটা হচ্ছে পার্টিকুলার কেস থেকে আমাদের বের করতে হবে এবং ক্যালকুলেশন করবে, হয়ে যাবে। কারণ বুলেট যখনই ব্লকের মধ্যে ঢুকে গেল তখন দুটো বস্তু এক হয়ে গেল। তার ফলে আগে কি ছিল পরে কি ছিল সেগুলো দেখে নিয়ে তোমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে ইম্পালসের কিছু কিছু অঙ্ক মোটামুটি করালাম। এই ধরনের কিছু অঙ্ক তোমরা করবে। নেক্সট দিন আরো কিছু অঙ্ক আছে, প্লাস আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি এগুলো আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়বস্তু ছিল আজকের ক্লাসে। আর আরেকটা বিষয় হচ্ছে যাই হোক, আমি এমনি ক্লাসটা তো কমপ্লিট করি, তারপর